আসসালামু আলাইকুম আপুরা, আজকে আমাদের সিক্সথ ব্যাচের আপুদের কাপিতুল্য 21 পড়ানো হবে। কাপিতুল্য 21 হচ্ছে কি, রাস্তাঘাটে যে অ্যাক্সিডেন্টের ঘটনাগুলো ঘটে, অ্যাক্সিডেন্টের ঘটনাগুলো কেন ঘটে, কি কি কারণে হইতে পারে, এটা আমাদের এই জন্যই পড়ানো হচ্ছে যাতে ওই কারণগুলো থেকে আমরা কি থাকি, সতর্ক থাকি। হ্যাঁ, ইনসিডেন্টে স্ট্রাদালি, অ্যাক্সিডেন্ট, রাস্তাঘাটের যে অ্যাক্সিডেন্ট সেই কাপিতুল্যটাই আমরা পড়বো আজকে। আচ্ছা, তো প্রথমটা হচ্ছে কি, কাউজা, কারণ, কাউজে দি ইনসিডেন্টে, অ্যাক্সিডেন্টের কারণ, দোভতি আল্লা স্ট্রাকতুরা দেল্লা স্ট্রাদা, রাস্তার গঠনের কারণে, রাস্তার যে গঠনগুলোর কারণে, স্ট্রাকতুরা বলতে গঠন, হ্যাঁ, একটা জিনিসের কাঠামোগত গঠন, তৈরিগত বৈশিষ্ট্য বা এটার গঠনটা, গঠনের কারণে, যেই কারণে যে অ্যাক্সিডেন্ট গুলো হতে পারে, রাস্তা কি ধরনের হলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেড়ে যায়, এই ধরনের প্রত্যেকটা কুইজের সামনে এইটুকু লাইন থাকবে। কাউজা প্রবাবিলে, হতে পারে, প্রবাবিলে মানে কি হবে এই ব্যাপারটা তা না, হতে পারে, প্রবাবিলে di incidenti dovuti alla struttura della strada può essere, অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে ristrettezza della strada, এই দুইটা স্ট্রেত্তইয়া, রেস্ট্রিঞ্জামেন্টো, রিস্ট্রেত্তেজা, এই সবগুলো অর্থ হচ্ছে রাস্তা চিকন হয়ে যাওয়া, চেপে যাওয়া। একটা চওড়া রাস্তা ছিল একটু আগে, রাস্তাটা সাইডে কি ছিল, চওড়া ছিল ধরেন 5 হাত, একটা এক্সাম্পল দিলাম 5 হাত, হঠাৎ করে সেটা কমে গিয়ে 3 হাত হয়ে গেল, ডান পাশে বাম পাশে কমে গেল, বা শুধু ডান পাশে বা বাম পাশে, হঠাৎ রাস্তা চেপে যাওয়াটা একটা অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে। কুইজ কি হবে, ভেরো হবে। যদি কোনো আপনাকে পূর্বাভাস, যেটা আমরা জানি আমাদেরকে 150 কিলোমিটার আগে প্রেরিকুলোর মাধ্যমে জানানো হয়, হুট করে কোনো কথাবার্তা নেই, আপনি গাড়িটা চালাচ্ছিলেন, হঠাৎই দেখেন কি সামনে রাস্তাটা চেপে গেছে, এটা একটা অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে। কুইজ কি হবে, ভেরো। মাঙ্কাতা, যদি না থাকে, অনুপস্থিত থাকে, সেনালেসিওনে দেলি ইনক্রোচি, হঠাৎ একটা চৌরাস্তা আসলো, একটা চৌরাস্তা গঠন হইলো, আপনি খেয়ালই করেন নাই, ঢুকে গেলেন চৌরাস্তার মধ্যে, এটা একটা অ্যাক্সিডেন্টের কারণ হইতে পারে। অথবা সিনিয়ালি অরিজন্তালে, অথবা আপনার কি, আপনার যদি রাস্তায় যেসব লিখালিখি থাকে, স্টপ, দাঁড়ি প্রেসিডেন্সা, অরিজন্তালে, অথবা আপনার যেসব কার্তেলে থাকে, এগুলো যদি মাঙ্কাতা থাকে, কোনো সেনালি, কোনো ইনক্রোচ যদি আপনার মাঙ্কাতা থাকে, আপনার সেনালে, সেনালে দেওয়াটা যদি মাঙ্কা থাকে, আপনাকে আগে যদি না জানানো হয়, অথবা রাস্তাঘাটের সেনালে যদি না থাকে, এটার কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে। কুইজ ভেরো। বেরো। ফন্দ স্ট্রাদালে, রাস্তার উপরি অংশ, এই যে রাস্তার এই জায়গাগুলো ফন্দ, রাস্তার এই অংশটা, পিচ যেটা, সেটা দেফরমাতো, শিভলোজো, যদি সেটা পিচ্ছিল হয়, বৃষ্টির কারণে, বরফের কারণে, কুয়াশার কারণে যদি পিচ্ছিল হয়ে যায়, অথবা দেফরমাতো, অথবা ভাঙাচুরা হয়, এই কারণেও অ্যাক্সিডেন্ট হতেই পারে। কুইজ ভেরো। বেরো। প্রেজেন্সা দি স্টেটুইয়া নন সেনালাতে, কোনো সিগন্যাল দেওয়া ছাড়া, কোনো সংকেত দেওয়া ছাড়া, হঠাৎ করে রাস্তাটা যদি স্টেটুই হয়ে যায়, চেপে যায়, ছোট হয়ে যায়, এই দুটা একই অর্থ, হঠাৎ রাস্তাটা চেপে গেলে, ছোট হয়ে গেলে, এগুলোর কারণে ভ্যারো, এগুলোর কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে। আচ্ছা, আমি যে কাজটা পাঁচ, এই কয়টাই কিন্তু ভ্যারো কুইজ আপুরা, হ্যাঁ, এই কয়টাই ভ্যারো কুইজ আছে আপনাদের সত্য কাপিতল্যতে, এই কার্তেল্যতে আর কি, এই কাপিতল্যতে। আচ্ছা, ফালসো কুইজ গুলো একটু দেখি। স্ট্রাদা সুদিভিজা ইন কারেজ্জাতা ও কোর্সিয়া, আপনার রাস্তাটা যদি কারেজ্জাতায় বিভক্ত থাকে অথবা কোর্সিয়া দ্বারা বিভক্ত থাকে, তাহলে নাকি অ্যাক্সিডেন্ট বেড়ে যাবে। কোর্সিয়া ফালসো। কখনো, কোর্সিয়া বা কারেজ্জাতা কখনো অ্যাক্সিডেন্টের কারণ হয় না, বরঞ্চ কারেজ্জাতা সেপারেট থাকলে এটা আরো ভালো, একটা কারেজ্জাতা দিয়ে গাড়ি যাচ্ছে, আরেকটা কারেজ্জাতা দিয়ে গাড়ি আসতেছে, ভাগ করে দিলে এটা আরো ভালো। রাস্তা যদি দক্ষিণ সাথে থাকে, কোর্সিয়া দেয়া থাকে, কোর্সিয়া কখনো অ্যাক্সিডেন্ট, কোর্সিয়ার দাগ কখনোই অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে না। মিস ফালসো। কারেজ্জাতা এ সেন্স উনিকো দি circolazione, রাস্তাটা যেহেতু একমুখী চলাচল, একটা কারেজ্জাতা একমুখী চলাচলের রাস্তা, এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেড়ে গেল। কুইজ ফালসো, সেন্স উনিকো রাস্তা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বাড়বে কেন, এটার সাথে অ্যাক্সিডেন্টের কোনো সম্পর্ক নাই। স্ট্রাদা এ পেরকোর্সো পানিজ্জাতে, পিয়ানাজ্জাতে বলতে আপু, পিয়ানাজ্জাতে বলতে সমান্তরাল একটা রাস্তা, কোনো ভাঙাচুরা নাই, রাস্তাটা খারাপ না, ভালো একটা রাস্তা, সমান্তরাল একটা, সুন্দর সমান্তরাল একটা রাস্তা, এই ধরনের রাস্তায় নাকি আপনার অ্যাক্সিডেন্ট বেশি হয়। কুইজ ফালসো, দেফরমাতা রাস্তায়, ভাঙাচুরা রাস্তায় অ্যাক্সিডেন্ট বেশি হয়। কুইজে বলা হচ্ছে সমান্তরাল সুন্দর একটা ভালো রাস্তায় নাকি অ্যাক্সিডেন্ট বেশি হয়। পিয়ানাজ্জাতে মানে হচ্ছে আপনার ভাঙা, সমান্তরাল সুন্দর সহজ, সুন্দর ভালো একটা রাস্তা, সমান্তরাল একটা রাস্তা। প্রেজেন্সা দি বারিয়ারি লাতারালি, রাস্তার সাইডে যে ব্যারিয়ার গুলা থাকে, দেখেন আমাদের গাড়ি চালে আমরা কারের জাতার মধ্যে, কারের জাতার বাহিরে বাঙ্কিনা থাকে, বাঙ্কিনার উপরে যে আপনার বারিয়ারি দেওয়া থাকে অনেক দূরে, আপনার কারের জাতার অনেক এই সাইডে একটা বারিয়ারি দেওয়া থাকে, এইখানে আপনি যাবেন কেন অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য, রাস্তার সাইডে বারিয়ারি নাকি আপনার অ্যাক্সিডেন্টের কারণ হইতে পারে। আচ্ছা, কুইজ কি হবে, ফালসা হবে। আদ আসরবিমেন্তে দি উর্তো,
আচ্ছা, আর অথবা এটাকে কি বলে, গার্দালাইস, অথবা আপনার বাড়ি আপনার বাড়িয়ারি যেটা, এটাকে গার্দালাইস বলা হয়, একই কথা। আপনার রাস্তার সাইডে যদি বাড়িয়ারি দেওয়া থাকে, আপনার এই ধরনের যে, যেটা আপনার আউটোস্ট্রাদায় থাকে আর কি, এটা বেশি আমরা আউটোস্ট্রাদাতে পাই। রাস্তার বাইরে যে বাড়িয়ারি গুলা একটু বেড়ার মতো দেয়া থাকে, ওগুলা থাকলে অ্যাক্সিডেন্ট বেশি হবে। কুইজ ফালসো, বের। ওখানে আমরা গাড়ি, না ফালসো, ওগুলা থাকলে কেন আমরা রাস্তার সাইডে যাব? আপনি কারের যাতা ফেলে, বাঙ্কিনা ফেলে আপনি কেন রাস্তার একদম যেখানে বাহিরে আপনার ব্যারিকেড, বরঞ্চ এটা অ্যাক্সিডেন্ট হইলে গাড়িটা কারের যাতার বাহিরে চলে যাওয়া থেকে প্রোটেক্ট করে। অনেক সময় গাড়িটা ঝাঁকি খেয়ে অনেক দূরে নিচে ঢালুতে পড়ে যেতে পারে, অনেক দূরে চলে যেতে পারে। বাড়ি থাকলে গাড়িটা খুব বেশি দূরে যেতে পারে না, বরঞ্চ সেটা আপনার অ্যাক্সিডেন্ট থেকে আবার সেভ করে রাস্তাটাকে। কুইজে বলা হচ্ছে এইটা থাকলে নাকি অ্যাক্সিডেন্ট বেড়ে যাবে। ফালসো। ফালসো। রেগুলামেন্টে, এখন আপু বাড়িয়ারি কখনো রাস্তার মাঝখানে এইভাবে দিয়ে থাকে না, ওইটা সাইডে থাকে, ঠিক আছে, প্রোটেকশন অনেকটা। ওই যে আমাদের বেডে, ছোট বাচ্চাদের বেডের চারপাশে একটা বেড়ার মতো থাকে না, আমাদের এখানে ছোট বাচ্চাদের যে বেড গুলা সাইড দিয়ে যেরকম ঘেরাও দেয়, ঘেরাও থাকলে, সাইডে ঘেরাও থাকলে নাকি অ্যাক্সিডেন্ট বেশি হয়। আচ্ছা, রেগুলামেন্টাসিওনে সেমাফোরিকা, যদি বলা হচ্ছে সেমাফোরও থাকে রাস্তায়, তাহলে অ্যাক্সিডেন্ট বেশি হয়। কুইজ ফালসো। ফালসো। মানকানজা দি কুরবে পেরিকোলোজে, কুরবে পেরিকোলোজো রাস্তায় না থাকলে অ্যাক্সিডেন্ট বেশি হয়। কুইজ ফালসো। কুরবা থাকলে অ্যাক্সিডেন্ট হবে নাকি না থাকলে অ্যাক্সিডেন্ট হবে? থাকলে অ্যাক্সিডেন্ট হবে, হ্যাঁ, এখন না বলছে থাকলে হবে না। মাংকানজা। মাংকানজা, কুরবা না থাকলে নাকি অ্যাক্সিডেন্ট হবে আপু? কুরবা হচ্ছে বিপজ্জনক রাস্তা, কুরবা এরকম আঁকা বাঁকা, এটা থাকলেই না রাস্তা আপনি অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা বেড়ে যায়। গাড়ি স্লিপ করে কারো যাত্রার বাইরে চলে যায়, সামনে থেকে আসা গাড়ির সাথে সংঘর্ষ হয়ে যায়, একটা অ্যাক্সিডেন্ট হয়। কুরবা থাকলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বাড়ে। কিন্তু কুইজে বলা হচ্ছে না থাকলে, কুরবা না থাকলে, ভালো রাস্তা হইলে নাকি অ্যাক্সিডেন্ট সংখ্যা সম্ভাবনা বেড়ে যায়। ফালসো, মিথ্যা কথা। আচ্ছা, কাউজে দেই তাম্পোনামেন্টি। তাম্পোনামেন্টি আমি আগেও বলছিলাম, একটা গাড়ি মনে করেন, এই গাড়িটাকে পিছন দিক থেকে যখন একটা গাড়ি এসে ধাক্কা দেয়, এই যে পিছন থেকে যে ধাক্কাটা, এটাকে কি বলা হয়? তাম্পোনামেন্টি। এই তাম্পোনামেন্টি স্ট্রাদালি প্রভেঙ্গোনো, তাম্পোনামেন্টি হওয়ার কারণ হচ্ছে প্রিন্সিপালমেন্টে পের লা ফর্তে ভেলোচিতা। আপনি হাই স্পিডে যখন গাড়ি চালাবেন, এটার কারণে তাম্পোনামেন্টি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ভেরো কুইজ, কারণ আপু, কি? টাম্পোনামেন্ট কি ওই যে মুখোমুখি সংঘর্ষটা? না না, ওটা হচ্ছে আপু কন্ত্রামানো, মুখোমুখি যেটা, ওটা কন্ত্রামানো। ঠিক আছে আপু। পিছন থেকে। আর তারপর টাম্পোনামেন্ট জানি কোনটা, ভুলে গেছি আপনার আপু। আপনার সামনে যে গাড়িটা, আপনি সেই গাড়িটাকে পিছন থেকে ধাক্কা দিলেন। আচ্ছা, ওকে। থ্যাংক ইউ। হ্যাঁ, তাম্পোনামেন্টে হবে কখন? যখন আপনার প্রিন্সিপাল মেথড বিশেষ, কোন আপু কিছু বলতেছেন? না, সরি। আচ্ছা। আচ্ছা, এখানে বলা হচ্ছে তাম্পোনামেন্টে হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে পেরলা ফর্তে ভেলোচিটা, আপনার গাড়ির গতি যদি খুব বেশি থাকে। এখন আপনার সামনে গাড়ি ব্রেক করলো, আপনার এত গতি ছিল, আপনি ব্রেক, ওই গাড়ি ব্রেক করার পর নিজের ব্রেক আপনার গতি কমাতে পারলেন না, দিলেন ধাক্কা, পিছন থেকে যায়। এটা তাম্পোনামেন্টের বিশেষ কারণ। কুইজ কি? কুইজ কি? বেরো। ভেরো। ভেরো হবে, কারণ কি? আপনার সামনের গাড়ি থেমে গেছে, আপনার উচিত ছিল কি গতি কমায় থেমে যাওয়া, কিন্তু আপনার গতিটা এত বেশি ছিল, আপনি গতি কমাইতেও পারেন নাই, থামতেও পারেন নাই, যা ধাক্কা দিয়ে দিলেন পিছন থেকে। এটাকে তাম্পোনামেন্টি, ফর্তে ভেলোচিতার কারণে বেশি তাম্পোনামেন্টি হয়। মাজিওরমেন্টে বিশেষ করে হয় সে নন সে রেসপেক্টা, যদি আপনি রেসপেক্ট না করেন, না মেনে চলেন, লা ডিস্টেন্সা দি সিকুরেসা, যে সুরক্ষা বেরো। দূরত্বটা রাখার কথা ছিল, সেটা যদি আপনি মেনে না চলেন, খুব কাছাকাছি চলেন, তাহলে তাম্পোনামেন্টির সম্ভাবনা বেড়ে যাবে। কুইজ ভেরো। বেরো। Principalmente per la distrazione del conducente, অমনোযোগী হয়ে যাওয়া, একজন ড্রাইভার যখন অমনোযোগী হয়ে যায়, তখন এই টেম্পারামেন্টের সম্ভাবনা বেড়ে যায়। কুইজ বেরো। Vero. Principalmente per lo improvviso guasto del freno stazionamento, বলা হচ্ছে আপনার হঠাৎ করে যদি পার্কিং ব্রেক নষ্ট হয়ে যায়। স্টাজিওনাম, ফ্রেনো দিয়ে স্টাজিওনাম হচ্ছে পার্কিং ব্রেক, যেটা শুধুমাত্র আমরা পার্কিং করার সময় ইউজ করি। বলা হচ্ছে রাস্তায় গাড়ি চালানোর সময় যদি আপনার পার্কিং ব্রেক ব্রেক নষ্ট হয়ে যায়, আপনি টেম্পারামেন্টের কারণ হবে। কুইজ বেরো। ফালসো। কুইজ ফালসো। ও, ফ্রেনো, পার্কিং এর তো আলাদা ব্রেক। আপু দুইটা ব্রেক কাজ করে আমাদের, দুইটা ও। ব্রেক, একটা হচ্ছে ফ্রেনো পেদালে বা ফ্রেনো দি সার্ভিসিও, দুইটা ব্রেক, দুইটা ব্রেকের দুইটা নাম আপুরা, হ্যাঁ, দুইটা ব্রেকের দুইটা নাম। জি। ফ্রেনো দি সার্ভিসিও যদি নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে তাম্পোনামেন্ট হইতে পারে, আপনি ব্রেক করতে চাইছেন, ব্রেক কাজ করে না, ব্রেক ফেল হয়ে গেছে, আপনি তাম্পোনামেন্ট করছেন, হইতে পারে। কিন্তু ফ্রেনো দি স্টাজিওনামেন্ট হচ্ছে আপনি গাড়ি অলরেডি থামায় ফেলছেন, পার্কিং করে ফেলছেন, জাস্ট এখন হ্যান্ড ব্রেক তুলে দিবেন। হ্যান্ড ব্রেকটা আপু কখনোই আমরা গাড়ি চালানো অবস্থায় ব্যবহার করি না, হ্যান্ড ব্রেক শুধুমাত্র পার্কিং এর সময় আমরা ব্যবহার করি, বা গাড়িটা যখন রেখে চলে যায় তখন ব্যবহার করি। তো পার্কিং ব্রেক নষ্ট হওয়ার সাথে আপনার টেম্পারামেন্টের কোনো সম্পর্ক নেই। আপনার পার্কিং ব্রেক যদি নষ্ট হয়ে থাকে, আপনি পায়ের ব্রেক দ্বারা গাড়িটাকে থামাইতে পারবেন, ঠিক আছে আপুরা?
ফ্রেনো দি স্টাজিওনামেন্টো, স্টাজিওনামেন্টো মনে রাখবেন, স্টাজিওনামেন্টো হলো পার্কিং ব্রেক বা স্টাজিওনে মানে কিরকম বলে না, স্টেশন টাইপের। আচ্ছা যাই হোক, স্টাজিওনামেন্টো principalmente tra veicoli, autoveicoli dotati di servo terzo। যেসব গাড়ি সের্ভো তেরজো সিস্টেমের হয় ওইসব গাড়িতে তাম্পোনামেন্টের সম্ভাবনা বেড়ে যায়, বা ওইসব গাড়ি থেকে বেশি তাম্পোনামেন্টে হয়। কুইজ ফালস হবে আপুরা। এখন বুঝতে হবে সের্ভো তেরজোটা কি। সের্ভো তেরজোটা হচ্ছে শুধু যদি আপনি তেরজো ধরেন, শুধু তেরজো বলা হয় যে হুইলটা ধরে আমরা গাড়িটা চালাই, ডানে ঘুরে গাড়িটাকে অথবা বামে ঘুরে গাড়িটাকে, যে হুইলটা ধরে হাতের স্টিয়ারিং যেটা, স্টিয়ারিং ধরে যে আমরা গাড়ি, ওটাকে তেরজো বলা হয়। ভোলান্তে বলা হয়, দুইটা নাম, তেরজো অথবা ভোলান্তে। ঠিক আছে। এখন ভোলান্তের সাথে তাম্পোনামেন্টের কোনো সম্পর্কই নেই। আপনি ব্রেক করে গাড়ি থামাবেন, আপনি হয় দূরত্ব কম রাখছেন বা গলির ভ্যালোসিটি বেশি ছিল বা আপনি অমনোযোগী ছিলেন, এগুলোর কারণেই আপনি সামনে গাড়িকে ধাক্কা দিতে পারেন, এছাড়া অন্য কারণ নাই। কুইজে বলেছে সার্ভো টার্জো সিস্টেমের যদি আপনার গাড়িটা হয় ভোলান্তেটা যদি আপনার ইলেকট্রিক সিস্টেম, অথবা ইলেকট্রিক বলতে কি, সার্ভো টার্জো হচ্ছে যে গাড়িটার ইঞ্জিন চালু থাকলে ভোলান্তে ঘুরে, ইঞ্জিন বন্ধ থাকলে ভোলান্তেটা ঘুরে না। আমাদের দুই ধরনের গাড়ি পাওয়া যায়, একটা গাড়িতে আপনার ভোলান্তেটা আপনার ইঞ্জিন বন্ধ থাকুক, ইঞ্জিন নষ্ট থাকুক, ইঞ্জিন যাই খুশি তাই হোক, ভোলান্তেটা আপনি ঘুরাইতে পারবেন, সব অবস্থায় ঘুরাইতে পারবেন, ভোলান্তেটা ঘুরবে, কোনো প্রবলেম করবে না। ভোলান্তে ঘুরবে মানে চাকা ঘুরবে। কিন্তু কিছু বর্তমানে যেসব গাড়িগুলো বেরিয়েছে ওগুলো সবগুলো সার্ভো ট্যার্জো সিস্টেমের বেশি গাড়িগুলো, আপনি যখনই ইঞ্জিন বন্ধ করে দিবেন অথবা যখনই আপনার গাড়ি নষ্ট হয়ে যাবে, ভোলান্তেটা ওখানেই থেমে যাবে, ভোলান্তেটা লকড হয়ে যায়, এটা ঘুরানো যায় না। যদিও ঘুরানো যায়, অনেক কষ্ট হয়, ঠিক আছে, ভারী হয়ে যায় ভোলান্তেটা। সার্ভো ট্যার্জো আপনারা কয়েকদিন পরে একটা কাপিতলতে পাবেন, বেশ ভালো করেই পাবেন সার্ভো ট্যার্জো, তখন আপনাদেরকে বিশদভাবে বোঝানো হবে। তো সার্ভো ট্যার্জো যদি আপনি গাড়ি ডানে বামে ঘুরানো আর যাই করেন, আপনি টাম্পুরামিতির কারণ এটা হইতে পারে না, কুইজ ফালসে হবে। Comportamenti da adottare a causa di pioggia, পিওজার সময়, বৃষ্টির সময় আপনাকে কি করতে হবে? occorre ridurre la velocità, কুইজ কি? বৃষ্টি হচ্ছে, প্রথম কাজ কি? গতি কমাবেন, কুইজ ভেরো। Vero. দ্বিতীয় funzione di tergicristalli, tergicristalli হলো কি আপু? আমাদের সামনে যে ওয়াইপারটা থাকে না, আমাদের গাড়িতে ওয়াইপার থাকে না, যে মোছে বৃষ্টি সরানোর জন্য, বৃষ্টির সময় সবাই দেখছেন গাড়িতে চলে, ওয়াইপার চলে, ওয়াইপারের কথা বলা হচ্ছে। ওইটা চালু করে দিবেন যখনই বৃষ্টি হবে, প্রথমত গতি কমাবেন, দ্বিতীয়ত ওয়াইপার চালু করবেন, tergicristalli এটার নাম, চালু করবেন। Vero. aumentar la distanza di sicurezza, সুরক্ষা দ্রুত আগের চেয়ে বাড়ায় দিবেন, vero। Vero. evitare appennamento di vetri, ব্যাটারিটা যে আমাদের যে গ্লাসটা, আমাদের গাড়ির যে গ্লাস গুলা, এগুলা আপেন্নামেন্টো যাতে না হয়ে যায়, এটা এভিটারে করবেন। আপেন্নামেন্টো কি? ঘোলাটে হয়ে যাওয়া, কুয়াশা কুয়াশা হয়ে যাওয়া। আমাদের বৃষ্টিপাত কুয়াশার সময় শীতকালে হয় না, আমাদের ঘরের সবগুলা জানালা কি হয়ে যায়? ঘোলাটে হয়ে যায় না? এই ঘোলাটে হওয়াটা এভিটারে করবেন। কিভাবে এভিটারে করবেন? তেরজিক স্টাইলে চালাবেন, প্লাস আপনার যে গাড়ির যে হিটারটা আছে হিটারটা অন করে দিবেন, আপনার গ্লাস ক্লিয়ার হয়ে যাবে। এটা এড়িয়ে যাবেন, যখনই বৃষ্টি হয় সাথে সাথে আমাদের গ্লাস ঘোলাটে হওয়া শুরু করে, হ্যাঁ, এটাকে এড়িয়ে যেতে হবে, কুইজ বেরো। কারণ কি, গ্লাস ঘোলা হয়ে গেলে আপনি সামনে রাস্তা দেখবেন না। মানবরে কন প্রুডেন্সা লো স্টারজো, স্টারজোর কাজটা, ভোলান্তের কাজটা প্রুডেন্সার সাথে করবেন, সাবধানতার সাথে করবেন। কারণ কি, বৃষ্টির কারণে রাস্তা ভিজে গেছে, রাস্তা পিচ্ছিল হয়ে গেছে, আপনি ভোলান্তেটা খুব বুঝে শুনে ঘুরাইতে হবে। অনেক সময় আপনি হালকা ঘুরাইলেও ভোলান্তেটা অনেক বেশি ঘুরে যাবে, চাকাটা স্লিপ করবে, গাড়ির চাকা স্লিপ করবে, ভোলান্তেটা বেশি করবে। তো বৃষ্টির সময় আমাদের ভোলান্তের কাজটা খুব সাবধানের সাথে করতে হবে, মানে ভোলান্তেটা শক্ত করে ধরে রাখতে হবে। ভ্যারো কুইজ। আচ্ছা, in caso di pioggia occorre passare velocemente, passare velocemente, কুইজ কি হয়ে যায়? এতটুকু কুইজ পড়লে কুইজ কি হয়ে যাচ্ছে পুরা? Falso. ফালস হয়ে যাচ্ছে। বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি চলে যাবেন বাসায়, বা তাড়াতাড়ি পার হয়ে যাবেন, কুইজ এখানেই ফালস হয়। তারপরেও কুইজে বলা হচ্ছে sulle pozzanghere che evitare di rimane impattante। আচ্ছা, এখানে বলা হচ্ছে এই এটাকে পোজ্জাঙ্গেরে বলা হয় আপু, কোন রাস্তায়, কোন গর্তে, কোথাও কোনের তার মধ্যে, যে কোনো জায়গার মধ্যে যখন পানি জমে থাকে রাস্তায়, এটাকে পোজ্জাঙ্গেরে বলা হয়, পানি জমে থাকা বলা হয়, হ্যাঁ। এই পোজ্জাঙ্গের উপর দিয়ে আপনি দ্রুত পার হয়ে যাবেন যাতে আপনার চাকাটা এখানে আটকে না যায়, কুইজ ফালসো। করা যাবে না, আপনার গাড়ি স্লিপ Falso. করবে, উল্টে যাবে, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট সম্ভাবনা বেড়ে যাবে। আর তাছাড়া যদি অ্যাক্সিডেন্ট নাও করেন, আশেপাশে যদি কেউ থাকে আপনারা পিড়ায় লাশ বানায় ফেলাবে, ঠিক আছে, করা যাবে না। প্রায় দেখাই না, হ্যাঁ ওই হ্যাঁ পানির সাথে দেখে ইটলে দাঁড়ায় থাকে। হ্যাঁ, ইট নিয়ে দাঁড়া থাকে, এটি ফেসবুক। আচ্ছা, তাহলে বলা হচ্ছে কি, মনে করবেন এটা বলছে ইট, ইটালা কুইজের কথা মনে করবেন, এটা যখন পড়বেন না ফালসো দিবেন না, ইট মেরা দিবে মানুষ, ঠিক আছে। আচ্ছা, কোপ্রিরে ইল রাদিয়াতোরে, ঢেকে দিবেন, কোপ্রিরে মানে ঢেকে দেওয়া, ইল রাদিয়াতোরে এটাকে ঢেকে দিবেন কোন আপোজিটা মাস্কেরিনা, বৃষ্টি পড়তেছে, গাড়ি থেকে নামবেন, নাইমে এটারে ঢাকবেন, কুইজ Falso. ফালসো।
আচ্ছা। রাডিয়েটরকে ঢাকতে হবে না আপনার। নেমে গাড়ির ছাতা ধরার কিছু নাই, আপনি গাড়ির ভিতরে আছেন, বাইরে এসে গাড়ি ঢাকার কিছু নাই। আচ্ছা, ফ্রেনারে এনার্জিকামেন্টে খুব জোরে ফ্রেনও করবেন, মানে যত জোরে আছে পারলে বাসার দুই চারজন ডাইকাই না ফ্রেনও করবেন কুইজ। falso, falso. Acha, procedere di norma con il pedale della frizione abbassato. আমাদের ফ্রিকশনের পেডালটা গত ক্লাসে আমি দেখাইছিলাম, যারা ছিলেন গত ক্লাসে জানেন ফ্রিকশনের যে পেডালটা আছে, পায়ের যে বাম পাশের যে ইয়াটা আছে পেডালটা, ওইটাকে চাপ দিয়ে ধরে রেখে গাড়ি চালাবেন কুইজ। ফালসো। বলছিলাম falso, পেডালে আবাসাতো, কোনো পেডালে চাপ দিয়ে ধরে রাখার কুইজগুলো সবসময় ফালসো হয়, কারণ কি আমাদের প্রত্যেকটা পেডালে যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করতে হয়, অতিরিক্ত ব্যবহার করা যায় না, গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। না ফ্রিকশনের পেডালে আবাসসাতো করে গাড়ি চালানো যায়, না আচেলারের পেডালে আবাসসাতো করে গাড়ি চালানো যায়, না ফ্রেনো পেডালে আবাসসাতো করে চালানো যায়। প্রত্যেকটা পেডালে যতটুকু দরকার ততটুকু ব্যবহার করতে হয়। কুইজে বলা হচ্ছে চাপ দিয়ে ধরে রেখেই কন্টিনিউয়াসলি গাড়ি চালাবেন। কুইজ ফালসো। falso, aqua প্ল্যানিং, একটু আগে যে পর্যাঙ্গের দেখাইলাম, এরকম রাস্তার উপর যখন প্রচুর পরিমাণ কিছু কিছু রাস্তা থাকে না একটু নিচু এলাকায়, একটু বৃষ্টি হলে পুরোটা রাস্তায় পানি জমে যায়, এই ধরনের জায়গায় aqua প্ল্যানিং এর সৃষ্টি হয়। আমাদের যে আমাদের দেশের রাস্তায় আর কি, যেটা aqua প্ল্যানিং এর উপরেই আমরা থাকি। ঠিক আছে। aqua প্ল্যানিং কাকে বলে? রাস্তার যে অংশে পানি জমে আছে এই জায়গাটার উপর যে আপনি যাবেন, আপনার চাকার সাথে গাড়ির সাথে রাস্তার যে সম্পর্কটা তৈরি হচ্ছে, তখন কি সম্পর্ক তৈরি হয়? নর্মালি স্লিপ করা শুরু করে, ঠিক না? পানি mm, রাস্তায় মনে করেন ভালো, এক ধরনের একটা মোটামুটি ভালো পরিমাণ পানি আছেন, প্রথম কথা আমাদের মাথায় কি আসে? হয় আমার গাড়িটা স্লিপ করবে বা একটু ভারী, এই ধরনের সমস্যা করবে। এখন কুইজে বলা হচ্ছে ফেনোমেনো aqua প্ল্যানিং কি, এটাকে এই যে রাস্তায় পানি জমে থাকে এই পানির উপর দিয়ে আপনি যখন গাড়ি নিয়ে যাবেন এটাকে বলা হবে aqua প্ল্যানিং। ইল ফেনোমেনো দেল aqua প্ল্যানিং, কুইজগুলো এভাবেই আসবে। aqua প্ল্যানিং ঘটে ফা শিভোলারে লে রৌতে, শিভোলারে মানে কি স্লিপ করা, লে রৌতে চাকা স্লিপ করতে পারে, aqua প্ল্যানিং এর উপরে কি চাকা স্লিপ করতে পারে, সুlle tratto di strato di acqua, স্ট্রাতো দি aqua, aquaর উপরে পানির উপরে আপনার aqua প্ল্যানিং এর কারণে গাড়িটা রৌতে গুলা চাকাগুলা শিভোলারে করতে পারে। কুইজ কি হবে? oh, vero, ভেরো। আচ্ছা, aqua প্ল্যানিং রাস্তার উপর পানি যখন থাকবে, প্রথম আমাদের কথা হচ্ছে কি আমি যখন গাড়িটা আস্তে চালাবো তখন কি কম স্লিপ করবে, যখন জোরে চালাবেন তখন স্লিপ বেশি করবে। এটা নর্মাল বাংলায় বললে কত সহজ মনে হয়, ঠিক না? আর একটা হচ্ছে স্পিডের উপরে। aqua প্ল্যানিং দুই ভাবে আমাদের কুইজে শেখানো হবে, একটা হচ্ছে গাড়ির গতির উপরে শেখানো হবে, গতি কম আপনি বুঝবেন কম, গতি বেশি বুঝবেন বেশি, aqua প্ল্যানিং বা ঘটবে বেশি আপনার সাথে। ঠিক আছে। আচ্ছা, aqua প্ল্যানিং মানে স্লিপ করাটাকেই ধরে রাখবেন আপনারা, এইভাবেই বোঝানো হবে কুইজে। আর দ্বিতীয়টা হচ্ছে ভারী গাড়ি আর হালকা গাড়ির মাধ্যমে বোঝানো হবে। ভারী গাড়ি কম স্লিপ করবে, হালকা গাড়ি বেশি স্লিপ করবে, বা হালকা গাড়ির সাথে aqua প্ল্যানিং এর ঘটনাটা বেশি ঘটবে, ভারী গাড়ির সাথে কম ঘটবে, এভাবে মনে রাখবেন আপনারা। দুইটা জিনিস বলে দিলাম, দুই ভাবে আমাদের কুইজে আসবে। Il fenomeno aqua প্ল্যানিং ইনেজিয়া ঘটে, শুরু হয়, aqua প্ল্যানিংটা আপনি বুঝতে পারবেন ঘটবে বা স্লিপ করবে গাড়িটা a velocità più bassa, যদি আপনার গতিটা অনেক কম থাকে, সে il pneumatico, যদি চাকাটা è molto consumato, আপনার চাকাটা যদি অনেক পুরানো হয় এবং আপনার গতি যদি কমও থাকে, তখনও আপনার সাথে aqua প্ল্যানিং বা স্লিপের যে ব্যাপারটা সেটা আপনার সাথে ঘটবে, আপনি বুঝতে পারবেন aqua প্ল্যানিং এর ব্যাপারটা বা স্লিপেরই ব্যাপারটা। কুইজটা পুরো ভেরো হবে। আমি সবসময় এই কুইজটা বোঝানোর জন্য আমাদের দেখেন আমাদের চাকা একটু দেখায়, আমাদের গাড়ির যে চাকাটা কোথায়, আহা চাকা রে, চাকা কই, ও চাকা তো হারায় ফেলাইছি, দেখছো? স্লাইডই হারায় ফেলাইছি। আচ্ছা, আমি এইখানে একটু দেখেন, এই যে দেখেন আমাদের গাড়ির আহ, ছিল তো কুইজে। হুম। হুম, আচ্ছা এটা দিয়ে দেখাই। এই যে আমাদের গাড়ির যে উপরে যে একটা টায়ারের উপরে কিছু মার্ক দেখতে পাচ্ছেন আপনারা, দাগ কাটা ঘর করা দেখতে পাচ্ছেন, এটাকে কি বলে বলেন তো কুইজের ভাষায়? জানেন? কারো মনে আছে? এই যে টায়ারের উপর মার্ক করা এটাকে কি বলা হয়? আপনারা নাকি কয়দিন পরে গুইদা করবেন। বাত্তিস্ট্রাদা। batti, বাত্তিস্ট্রাদা বলা হয় এটাকে, বাত্তিস্ট্রাদা, হ্যাঁ, বাত্তিস্ট্রাদা। আচ্ছা, বাত্তিস্ট্রাদাটা যখন এই গাড়িটা প্রচুর চালাইলেন, চাকাটা চেঞ্জ করলেন না, চাকাটা কখনো চেঞ্জ করলেন না, কি মনে হয় আস্তে আস্তে এটা ক্ষয় হয়ে যাবে না? G, ক্ষয় হয়ে যাবে। এখন বাতিস্ট্রাদার ব্যাপারটা আমি সবসময় যেটা আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করি সবাইকে, সেটা হচ্ছে বাতিস্ট্রাদার ব্যাপারটা হলো আমরা যখন নতুন একটা স্যান্ডেল কিনি, স্লিপার কিনি ঘরের জন্য, সেগুলোর কি হয় নিচে দিয়ে আপনার ঘর করে থাকে না, কাটা কাটা থাকে uh, না? কেন থাকে পুরা? যাতে, কেন বলেন তো এটা কেন দেওয়া হয়? যাতে পিচ্ছিল না হয়। যাতে পিচ্ছিল না হয়, যাতে আপনি রাস্তায় ঠিক মতো চলতে পারেন, আপনার ঘরে আপনি স্লিপ যাতে না করেন, ঠিক জি, না?
সেম গাড়ির বাতিস্ট্রাটা এই জন্যই দেওয়া হয়, আমাদের টায়ারের বাতিস্ট্রাটারও এই একই কাজ, ঠিক আছে। এখন মনে করেন আপনার বাতিস্ট্রাটাটা পুরানো হয়ে গেল, আপনার জুতাটা পুরানো হয়ে গেল, আপনার ঘরে যদি সামান্য কয়েক ছিটা পানি থাকে, আপনি স্লিপ করবেন কি করবেন না? জি করব। স্লিপ করবেন। তার মানে আপনার চাকাটা যদি মলতু কনজুমাতো হয়ে যায়, অনেক পুরানো হয়ে যায়, রাস্তায় যদি তাহলে সামান্য এটা পরিমাণে স্লিপ করার সম্ভাবনা পানি আছে। থাকে এবং আপনি যদি গতি কমও থাকে, আপনার গাড়ি স্লিপ করবে কি করবে না? সম্ভব আছে, সম্ভাবনা সম্ভাবনা করব। আছে, এটাই তাহলে আপনার স্লিপিং সম্ভাবনাটা বেড়ে যাবে, ইনিশিয়া শুরু হবে a velocità più bassa যদি আপনার গতি কমও থাকে। নর্মালি কুইজটা ফালসো হইতো, গতি কম থাকলে নর্মালি স্লিপের সম্ভাবনা কমে যায়, কিন্তু আপনার থাকবে কেন? কারণ molto usato পিচ্ছিল আপনার তো কম। pneumatic, হ্যাঁ pneumatic molto consumato, কারণ আপনার চাকাটা পুরানো হয়ে গেছে, আপনার চাকার যে বাতির স্ট্রাদাটা সেটা অলরেডি ক্ষয় হয়ে গেছে, আপনার জুতার নিচের যে দাগকাটা ছিল সেটা ক্ষয় হয়ে গেছে, আপনি অল্প পানিতেও স্লিপ করবেন, ঠিক আছে, অল্প ইয়েতেও আপনি যতই আস্তে হাঁটেন স্লিপ করবেন, ব্যাপারটা ঠিক এরকম, আপনার যতই গতি কম থাকুক, আপনার আপনার পেনুমাতিকোর যেই বাতির স্ট্রাদাটা যদি এটা কনজুমাত হয়ে যায়, এটা ক্ষয় হয়ে যায়, পেনুমাতিকোর যদি ক্ষয় হয়ে যায়, আপনি স্লিপ করবেন, এটা শুরু হবে আপনার সাথে, কুইজ ভেরো il fenomeno এই ফেনোমেনা আকোমেটিভটা আপনারা এইভাবেই চিন্তা করতে পারেন, ঘর মোছার সাথে যখন আপনার জুতাটা যদি আপনার কি আপনি যদি ঘরে পানি থাকে আপনি কি স্লিপ করবেন, এই স্লিপি ব্যাপারটাকেই aqua planning সাথে মিলিয়ে রাখতে পারেন এটা। Il fenomeno dell'acquaplaning si verifica মানে ঘটে, দেখেন ইনিজিয়া ভেরিফিকা মানে আপনার সাথে aquaplaning বা স্লিপ করার ব্যাপারটা ঘটবে ফাচিলমেন্টে পিউ ফাচিলমেন্টে খুব সহজেই ঘটবে আপনার সাথে, নেই বিয়েগুলি পিউ লেজিরে গাড়িটা যত হালকা তত বেশি আপনার সাথে বেশি ঘটবে, কুইজ কি ও বেরো। বের একটু আগে বলছিলাম হালকা, যেটা হচ্ছে তুলার মতো জিনিস, যত জিনিস হালকা তত এটা পানির উপরে হিলবে, মানে তাহলে আপনার বুঝছি। নড়বে চড়বে স্লিপ করবে, ঠিক না? যত ভারী গাড়ি তত সম্ভাবনা কমে যাবে পড়ে যাওয়ার। আচ্ছা, ইল ফেনোমেলো, এখন আপনারা মিলাবেন স্লিপের aqua প্ল্যানিং এর ব্যাপারটা ঘটবে, মানে স্লিপ করবেন কি করবেন না আপনারা এখন মিলাবেন। aqua প্ল্যানিং সি ভেরিফিকা ঘটবে, স্লিপ করার ব্যাপারটা আপনার সাথে ঘটবে রাস্তায় পানি থাকলে, পিও ফাচিলমেন্ট খুব সহজে হবে, বাসা ভেলোসিটি যদি আপনার গতি কম থাকে তারপর আপনি খুব সহজে স্লিপ করবেন, কুইজ ফালসো। ফালসো, স্পিড বেশি থাকলে আপনি স্লিপ করবেন, কিন্তু পিউ আপনি কখন, যখন আপনার গতিও কম কিন্তু চাকাটা, হ্যাঁ চাকাটা যদি পুরানো হয় সেই ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। il fenomeno aquaplaning riduce কমে যাবে, aquaplaning কমে যাবে মানে কি স্লিপটা কম করবে, lo sbaldamento del veicolo গাড়িটা কম নড়বে আপনার চাকার নিচে আপনার গাড়ির নিচে যখন পানি থাকবে আপনার গাড়িটা নড়াচড়া কম করবে, আপনার রাস্তায় যখন পানি থাকবে ফালসো। আপনার গাড়িটা হেলে দুলে যাবে না, কুইজ ফালসো, যখন রাস্তায় পানি থাকবে হেলে দুলে যাওয়ার বা আপনার এলোমেলো মানে আপনার গতিপথ নষ্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, বান্দামেন্ট মানে হেলে দুলে যাওয়া, গাড়িটা স্লিপ করা একই কথা, স্লিপ বলা হচ্ছে পানি থাকলে রাস্তায় স্লিপ করার সম্ভাবনা কমে যায়, গাড়ি স্লিপ করার সম্ভাবনা কমে যায় পানি থাকলে, কুইজ ফালসো। ফালসো। ফেনোমেনন del aquaplaning aumenta আপনার স্লিপারি ব্যাপারটা বেড়ে যাবে nel কার্যতার মধ্যে a forte pendenza laterale রাস্তায় পানি যাওয়া, এখানে বলা হচ্ছে কি ফেনোমেনন del aquaplaning বৃদ্ধি পাবে, মানে কি রাস্তায় পানি যদি পানি বাড়বে কখন বাড়বে, নেলা কার্যতার মধ্যে পানিটা বেশি থাকবে কখন, a forte pendenza laterale একটা রাস্তা মনে করেন এরকম একটু সাইডে ঢালু, হ্যাঁ এই রাস্তাটা একটু সাইডে ঢালু করা, এটার মধ্যে পানি জমবে কি জমবে না, বৃষ্টি পড়লেও পানি কি জমবে নাকি পড়ে যাবে সাইড দিয়ে, এখানে পড়ে যাবে। সাইড দিয়ে পড়ে যাবে, ঠিক না? যে যদি রাস্তাটা আপনার সাইডে ঢালু থাকে মানে কি রাস্তায় পানি জমার সুযোগ নাই, কুইজে বলা উঁচু হচ্ছে থাকে। রাস্তায়, হ্যাঁ এখন একটা যেমন রাস্তা যদি এমন হইতো কুনেত্তার মতো এই টাইপের হইতো, বৃষ্টি পড়লে পানিটা এখানে জমে থাকতো, aquaplaning বৃদ্ধি পাইতো, কিন্তু রাস্তাটা যদি উল্টা ভিপ শেপের বা দস্তুর মতো হয়, সাইড গুলো আপনার যদি ঢালু টাইপের হয় সেই ক্ষেত্রে পেন্ডেন্সা হয় যদি সাইড গুলা, সেই ক্ষেত্রে পানিটা জমবে না, পানিটা দুই সাইড গড়ায় পড়ে যাবে রাস্তার, কুইজে বলা হচ্ছে রাস্তার যদি সাইডটা আপনার ঢালু থাকে পানি বেশি জমবে, কুইজ ফালসো। falso. Il fenomeno aquaplaning aumenta l'aderenza sul fondo stradale রাস্তায় পানি জমে থাকলে aquaplaning থাকলে পানি থাকলে aderenza sul fondo stradale রাস্তার সাথে আপনার aderenza বৃদ্ধি পায়, আপনি স্লিপ কম, aderenza একটা জিনিস এভাবে মনে রাখবেন, aderenza বৃদ্ধি পায় মানে স্লিপ করে না গাড়ি, যখনই aderenza বৃদ্ধি পায় আপনার নতুন জুতা আপনি আর স্লিপ করবেন না, ব্যাপারটা এরকম, aderenza বৃদ্ধি পাওয়া মানে কি স্লিপ না করা, স্লিপ করা থেকে আপনাকে প্রোটেক্ট করে, আদারান্সার কাজ হচ্ছে কি স্লিপ করা থেকে প্রোটেক্ট করা, বলা হচ্ছে রাস্তায় পানি থাকলে আপনার আদারান্সা বাড়ে মানে স্লিপ করে না, কুইজ ফালসো। falso. Fenomeno dell'acquaplaning rafforza বৃদ্ধি পায়
il contratto fra pneumatici asfalto। রাস্তার যে পিচটা, রাস্তার যে উপরিভাগটা, ওই যে এখানে, এই যে, রাস্তার যে উপরিভাগটা আপনার চাকার সাথে, রাস্তায় পানি থাকলে নাকি কি সম্পর্ক ভালো হয়, রাফরজা জোরালো সম্পর্ক হয়, কন্তাক্ত সম্পর্কটা জোরালো হয়। পেনমতি চাকা আর রাস্তার মধ্যে সম্পর্কটা অনেক বেশি জোরালো হয়। এটা কি আঠা যে আপনার জোরালো হবে সম্পর্ক? কুইজ কি? falso, 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 ফালসো। আচ্ছা, ইল ফেনোমেনো aqua প্ল্যানিং নন ডিপেন্ডে, পানি এইটার সাথে ডিপেন্ড করে না dello spessore o disegno della battistrada, আপনার চাকাটার যে বাতিস্ট্রাদা সেটা ভালো খারাপ এটা ডিজাইনের উপর কোনো ধরনের সম্পর্ক নাই। রাস্তায় পানি থাকা না থাকার সাথে, স্লিপ করার সাথে না, পানি জমে থাকা পানির উপরে স্লিপ করা না করার সাথে আপনার বাতিস্ট্রাদার কোনো ধরনের সম্পর্ক নাই। কুইজ falso, ফালসো। একটু আগে কি আপু, বলছিলাম? বাতির তাদের কি আলাদা আলাদা মাপ থাকে? হ্যাঁ আপু, হ্যাঁ, প্রত্যেকটা গাড়ির বাতিস্ট্রাদা আলাদা আলাদা হয় আপনার, কিন্তু নর্মালি আমাদের 2.5 হয় আমাদের গাড়িতে। তারপরও আপনার ডিজাইনটা ভিন্ন হয়, অনেক চাকা অনেক মোটা বাতিস্ট্রাদা থাকে, ডিজাইনটা একটু ফাঁকা ফাঁকা থাকে, চাকা ভেদে টায়ার ভেদে বাতিস্ট্রাদা চেঞ্জ হয়ে যায়, ডিজাইন চেঞ্জ হয়ে যায় পুরো। ও, আচ্ছা, comportamenti dei adottare strade coperto di neve, নেভে দ্বারা আপনার ঢেকে থাকা রাস্তায়, su strade coperte di neve, আপনার একটু আগে বৃষ্টিটা পড়লাম না, একই জিনিস অনেকটা। আপনার যদি রাস্তাটা বরফ দ্বারা ঢেকে থাকে সেই ক্ষেত্রে মন্তারে পেনুমাতিচি ইনভার্নালি, আপনাকে লাগাইতে হবে পেনুমাতিচি চাকা, লাগাইতে হবে ইনভার্নালি শীতকালীন চাকা লাগাইতে হবে, তুত্তেলে রোতে প্রত্যেকটা চাকাতে। আপুরা, যখন চাকা চেঞ্জ করব আমরা, হ্যাঁ, পেনুমাতিচি আমাদের দুই ধরনের চাকা পাওয়া যায়, একটা হচ্ছে কি 12 মাসে ইউজ করার মতো চাকা পাওয়া যায়, না, কয়েক ধরনের চাকা পাওয়া যায়। একটা হচ্ছে সারা বছর আপনি ব্যবহার করতে পারবেন, চেঞ্জের দরকার নাই, শীতকালে গরমকালে বরফের উপরে যেমনি হোক আপনি সবসময় ব্যবহার করতে পারেন এটাকে। আর আবার কিছু চাকা হচ্ছে, এবিসিডি করবা, আচ্ছা আমি শেষ করে যাও। আবার হচ্ছে কি আপনি আহ কিছু চাকা আছে আপনি শুধু সামারে ইউজ করতে পারবেন, শীতকালের জন্য চেঞ্জ করতে হবে। শীতকালে কখন চেঞ্জ করতে হবে? বিশেষ করে যারা কিনা আপনার মাউন্টানিয়া এলাকাতে থাকে, যেসব রাস্তায় সচরাচর খুব বরফ থাকে, ওদের জন্য। বাবা, কাজ করবে না এখন কম্পিউটার, যাও। আচ্ছা, এখন বলা হচ্ছে আপনি মন্তারে ইনভার্নালি, ইনভার্নালি মানে কি শীতকালীন, শীতকালীন চাকাটা আপনি মন্তারে করবেন, যেহেতু রাস্তাটায় কি বরফ আছে, বরফ কাঁচা থাকা এলাকায় আপনি আছেন বা বরফ আছে, মন্তারে পেনুমাতিচি ইনভার্নালি সু তুত্তে লে রোতে। যখন আপনার পেনুমাতিচি ইনভার্নালি আপনি বা ইনভার্নালি আপনি ব্যবহার করবেন, তখন মনে রাখবেন চার চাকার চাকাই একই রকম হইতে হবে, চারটা চাকার টায়ারই একই রকম হইতে হবে। মানে যখন চেঞ্জ করবেন চারটা চাকাই আপনি চেঞ্জ করবেন, এমন না যে দুইটা চেঞ্জ করবেন। দুইটার কথা কেন আসবে? আবু, তুমি কিন্তু আমার স্লাইড চেঞ্জ করতেছো বাবা। আচ্ছা, montare pneumatici invernali tutte le, আচ্ছা, অথবা tutte le oppure অথবা কাতেনে sulle ruote motrici, অথবা আপনি কাতেনা ব্যবহার করবেন কোন চাকাতে? মোটরিচ্চের চাকাতে। এখন মোটরিচ্চের চাকা কারো গাড়িতে সামনে হইতে পারে, কারো গাড়িতে পিছনে হইতে পারে। মোটরিচ্চের চাকা বলতে কি বোঝায়? মোটরিচ্চের চাকা বলতে বোঝায় যেই গাড়িটা আমাদের নর্মালি ম্যাক্সিমাম গাড়ির ক্ষেত্রে ঘটে কি ইঞ্জিনের সাথে দুইটা চাকাকে কানেক্টেড করে দেওয়া হয়, ওই দুইটা চাকা ইঞ্জিন থেকে এনার্জি পায়, ঘুরে, বাকি দুইটা চাকা ওই দুইটার সাথে ঘুরে, তালে তালে ছাগলের 3-4 নাম্বার বাচ্চার মতো, ঠিক আছে? আচ্ছা, আর ওই দুইটা চাকা, এটাকে মতুরিচ্ছের চাকা বলা হয়, ওই দুইটা কোনো গাড়িতে সামনে থাকে, ওই দুটো কোনো গাড়িতে পেছনে থাকে, এটা ম্যাটার করে না। কিন্তু আপনি জানবেন আপনার কার্টাদি সার্কুলেশনে লেখা থাকবে আপনার গাড়ির কয়টা চাকা ইঞ্জিনের সাথে কানেক্টেড এবং কোন দুইটা, বা কোন, এভাবে লেখা থাকবে। যখন কিনা বলে আসবা তুমি জানাইতেছো কিন্তু। আচ্ছা, যখন কিনা আপনি দেখবেন যে আপনি কাতেনা পড়ছেন, কাতেনা পুরা চিনেন নাকি এখন আপনারা কাতেনা চিনেন না? বাবা, বকা দিব। আপনারা চাকা কাতেনা চিনেন কি চেনেন না? জি আপু, আপনাকে চিনি। চেন চেন হ্যাঁ, চেন, চাকাতে যে চেন, স্বর্ণ অলংকারটা যেটা লাগাইতে হয়, পারলে স্বর্ণের একটা কিনে নিবেন, স্বর্ণের দাম আছে। আচ্ছা, যাও। তারপরে 1 মিনিট আমাকে একটু সময় দেন। আপু। ওইটা
আমার এই ছেলেটা এখনো বড় হইলো না আর। আচ্ছা, কুইজে বলা হচ্ছে কি আপনার, মনে রাখবেন আপুরা, এটা খুব ইম্পর্টেন্ট কথা আপনাদের ইন ফিউচারে নিজেরা গাড়ি চালাতে লাগবে, যখন কাতে না পড়ি চাকা মোটর চিতে লাগাইতে হয়। হ্যাঁ, সব চাকাতে, 4 চাকাতে লাগাইতে হয় না, 2 চাকাতে লাগাইলেই হয়, ঠিক আছে? আপনার ইঞ্জিনের সাথে যে চাকা কানেক্টেড সেটাতে তার মধ্যে লাগাবেন। কোথায় আমার কলম, কি করছে ছেলেটা? হাই হাই, আমি ওকে, ওকে। তাহলে যখন আপনি কাতে না পড়বেন, যেই চাকাটা মতিরিচি চাকা, যে রৌতে মতিরিচি যেটা, ওই দুইটাতে লাগাবেন। আর যদি 4 চাকাই আপনার ইঞ্জিনের সাথে কানেক্টেড হয় তখন আন্তেরিয়রের দুইটাতে লাগাবেন। এই কথাগুলো একটু কষ্ট করে লিখে রাখেন, এই কুইজগুলো ভুল হয় আপুদের। কাতে না যখন পড়বেন, হয় চাকা মতসুলে কি রৌতে মতিরিচিতে লাগাবেন, নয়তো সামনের দুইটাতে, যখন 4 চাকাই ইঞ্জিনের সাথে কানেক্টেড থাকে, কিছু কিছু গাড়িতে থাকে, সেগুলোতে সামনের 2টা চাকাতে লাগাতে হয়। এটা হলো কাতেনার ম্যাটার। আর পেনুমাতি চিনবার নালি যখন লাগাবেন তখন 4টা চাকাতেই লাগাবেন, তুত্তেলে রৌতে প্রত্যেকটা চাকাই পেনুমাতি চিনবার নালি করে ফেলবেন। ঠিক আছে আপুরা? এটা হচ্ছে সিস্টেম আমাদের গাড়ির। এইগুলোর অনেকগুলো কুইজ আসে, এই কুইজগুলো ভুল হয় আপনাদের। এটা সিস্টেম কিন্তু বলা হচ্ছে, বলে দিছে। আচ্ছা, এখানে বলা হচ্ছে ময়দার আরেলা ভেলোচিতা, যখন আপনি বরফের উপর দিয়ে চলবেন কি করবেন? গতি কমাবেন। আউমেন্টার, আচ্ছা, আউমেন্টার লা distanza di sicurezza, সুরক্ষা দ্রুত বৃদ্ধি করবেন। এগুলো ভ্যারো কুইজ। এভিতারে ব্রুচকা মানবরে, যখনই কিনা রাস্তায় বরফ থাকবে, পানি থাকবে, পিচ্ছিল থাকবে, আমরা সব সময় কি করব? ব্রুচকে মানবরে এভিতারে করব। আর নরমালি প্রত্যেকটা কুইজ যেগুলোতে বলা হয় এড়িয়ে যাওয়ার জন্য ব্রুচকে মানবরে, সবগুলো কুইজ ভ্যারো হয়। আপনাদের কোনো কুইজে বলা হবে না যে আপনি ব্রুচকে মানবরা করেন, কোনো কুইজে বলবে না। আপনাকে সবসময় বলবে কি এভিতারে ব্রুচকে মানবরে, সেটা বৃষ্টি থাকুক না থাকুক, বরফ থাকুক কি নাই থাকুক। এখন ব্রুচকে মানুব্রে কি কি হইতে পারে আমরা একটু দেখি। ব্রুচকে মানুব্রে হইতে পারে হঠাৎ করে গতি বাড়ানো, হঠাৎ করে ব্রুচকামেন্তে কোথায় আপনার স্তেরজারে ব্রুচকামেন্তে, হঠাৎ করে ভোলান্তেটা ডান থেকে বামে ঘুরাই দিলেন, বাম থেকে ডানে ঘুরাই দিলেন, সাডেনলি খুব জোরে ঘুরানো, কোনো কিছু খুব জোরে হঠাৎ করে করাকে ব্রুচকে মানুব্রে বলে। ভোলান্তেটা খুব জোরে ঘুরাইলেন, স্টারজারে ব্রুচকামেন্তে, আচেলারে মাসিমো, খুব জোরে আচেলারে করে দিলেন, গাড়ির স্পিড বাড়ায় দিলেন, অথবা ফ্রেনারে করলেন, এনার্জিয়া শক্ত করে খুব জোরে ফ্রেনারে করলেন। এই প্রত্যেকটা কাজকে ব্রুচকে মানুব্রে বলা হয়। ঠিক আছে আপুরা? এগুলো এভিতারে করতে হবে। আচ্ছা, ফ্রেনারে ফন্দিন কাজুদিস বালদামেন্টো দি ফিকেলে, এগুলো সবসময় এভিতারে করতে হবে। কুইজ কি হবে? ভেরো। আচ্ছা, কম। এইখানে অনেকগুলো, এই যে সত্তু কাপ্তানের যে ফালসো কুইজ গুলো হবে আপু, এই ফালসো কুইজ গুলাতে আপনাকে এই কাজগুলোর বিপরীতটা করতে বলবে। যেমন আপনাকে বলবে কি পেনুবাতে চিনবার নালি 2টা চাকাতে রৌদ মতরিচিতে লাগাইতে বলবে, ফালস হবে। কাতে না, সবগুলা চাকাতে লাগাইতে বলবে, ওইটাও ফালস হবে। উল্টা উল্টো বলবে সবগুলাতে, ঠিক আছে? ফালসো কুইজ গুলাতে তারপরে বলবে আপনাকে ব্রুচকা ফ্রেনারে করতে, ব্রুচকা আচেলারে করতে, ব্রুচকা মানব্রেস্তেরজা করতে বলবে। ওগুলো ফালস হবে। Comportamenti di adottare strada ghiacciati, গিয়াচ্ছাতি মানে কি? অলরেডি আপনার বরফ পড়ে জায়গাটা শক্ত হয়ে গেছে। একটা হচ্ছে নরম নেভে জাতীয়, হ্যাঁ, পোলভেরের মতো পাউডার জাতীয়, যেটা চাপ পড়লে ভেঙে যায়। আরেকটা হচ্ছে এমন পড়া পড়ছে বরফ, এটা বরফের আকৃতি ধারণ করছে, হার্ড হয়ে গেছে, হার্ড আইস যেটা। In presenza di tratti di strada, প্রেজেন্সা দি চারটি দি স্ট্রাদা গিয়াচ্ছাতি, রাস্তার যেই অংশটা গিয়াচ্ছাতি হয়ে গেছে, বরফে পরিণত হয়ে গেছে, এই অপরতুনো উজারে মাজিওরে আতেনসিওনে, আপনাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। নেল ট্রানজিটো সুজোনে দি অম্ব্রা, অম্ব্রা, আমাদের এই কুইজটা অনেক আপুরা ভুল করেন। অম্ব্রা হচ্ছে ছায়া, যেই সব জায়গাতে ছায়া পড়ে গেছে, হয় না, একটু ছায়া ছায়া অন্ধকার অন্ধকার জায়গা, সেই সব জায়গাতে যদি গ্যাস ছাতি থাকে আপনি বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। কারণ কি, অন্ধকারের কারণে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না জায়গাটা কোথায় বরফ আছে না আছে, এটা আইডেন্টিফাই করা যায় না, গাড়ি অনেক বেশি স্লিপ করে। আর আমরা জায়গাতে আপু সহজে কি হয়, ছায়া জায়গা, যেই জোনাগুলোতে ছায়া বেশি থাকে ওগুলাতে বরফটা সহজে গলে না পুরা। রোদ যেখানে পড়ে ওখানে কিন্তু বরফটা গলে যায়, যেখানে আপনার অম্রা বা আপনার ছায়া থাকে ওইসব জায়গায় গ্যাস ছাতিতে সহজে গলে না, শক্ত হয়ে থাকে বরফটা। এবং গাড়িটা, চিন্তা করেন আপনি শক্ত একটা আইসের উপরে গাড়ি চালাচ্ছেন, আপনার গাড়ি 1 সেকেন্ডের জন্য আপনি স্থির থাকবে নাকি স্লিপ করবে কন্টিনিউয়াসলি? কন্টিনিউয়াসলি স্লিপ করবে। এটা খুবই পেরিকুলোজ একটা জায়গা, হ্যাঁ। তো বলা হচ্ছে আপনি যখন গ্যাসচাতি রাস্তায় চলবেন তখন বিশেষ করে জোনে আমরা যে ছায়াতল যেসব জায়গা ওইগুলোর মধ্যে বিশেষ আতেনসিয়নে থাকবেন। কুইজ ভেরো। vero, opportuno in stare di doppio trazione, doppio trazione se il veicolo ne provvisto, যদি গাড়িতে থাকে তাহলে আপনি doppio trazione ব্যবহার করবেন। একটু আগে আমি যে কুইজটা পড়াইছিলাম কাতেনা পেনুমাতিচ, আপনি কি কাতেনা
রোতে মটরচিতে পড়বেন, তার মানে কি দুইটা চাকা গাড়ির সাথে ইঞ্জিনের সাথে কানেক্টেড থাকে, বাকি দুইটা নিচে ওই দুইটার সাথে ঘুরে, ওই দুইটার কারণে ঘুরে। যেসব গাড়িতে চারটা চাকায় ইঞ্জিন থেকে শক্তি পায়, চারটা চাকা ইঞ্জিনের সাথে কানেক্টেড থাকে, সেই সব গাড়িতে সিস্টেম থাকে। আপনি চাইলে দুইটা চালু রাখতে পারেন, দুইটা অফ রাখতে পারেন, এগুলো করার সিস্টেম থাকে। বলা হচ্ছে যদি আপনার গাড়িতে দক্ষিণ ট্রানজিশনের ক্ষমতা থাকে, মানে চারটা চাকায় আপনার যদি ইঞ্জিন থেকে পাওয়ার যায়, বা চারটা চাকায় যদি ইঞ্জিন থেকে আপনার শক্তি পায়, সেটা আপনি অন করে দেন। অন করে দিলে কি গাড়িটা যথেষ্ট কম স্লিপ করবে, আপনার গাড়িটার সিকিউরিটি বেড়ে যাবে। যদি আপনার গাড়িতে doppia trazione থাকে, আপনি সেটা অ্যাক্টিভ করে দেন। কুইজ ভেরো। মার্চারে molto vicino al barriere laterale, যখন রাস্তাটাতে খুব বেশি বরফ থাকবে, আপনি যে সাইডের রাস্তার একদম বাহিরের সাইডে যে বারিয়ারি গুলা থাকে, বারিয়ারের কাছে কাছে দিয়ে গাড়ি চালান। কুইজ falso, ফালসো। যা বারিয়ারে ঠুস ঠাস বাড়ি খাবেন। নন উজারে লা কাতেনে, কাতেনা ব্যবহার দরকার নাই। যেই দেখছেন আপনি রাস্তায় বরফ পড়ছে, নাইমা গাড়ি থেকে কাতেনা খুলে ফেলবেন। মা গম্মে কি উদাতে শুনলে রোদে আন্তরিয়ারে, আপনি কাতেনা ব্যবহার করার দরকার তো নাই। কি করবেন? গম্মে কি উদাতে ব্যবহার করবেন। গম্মে কি উদাতে হচ্ছে কিছু চাকা, ইনভার্নালি কিছু চাকা আছে যেগুলোর মধ্যে আপনার পুরাটা চাকা কি আপনার ছোট ছোট পেরাক জাতীয়, একটু লোহা টাইপ পেরাক জাতীয় আটকানো থাকে। পেরাক না জিনিসটা জাস্ট আমি বোঝানোর জন্য, এরকম ছোট ছোট পেরাকের যে মাথাটা থাকে না, ওরকম দেখতে দেখা যায়। পুরাটা চাকা এরকম লোহার একটা জিনিস বসানো থাকে। ওটা হচ্ছে রোতে কিউ দাঁতে বলে, সরি গম্মে কিউ দাঁতে বলে। ওগুলো আপু চার চাকাতে ইউজ করতে হয়। যদি আপনি চাকা যখন চেঞ্জ করবেন, গম্মে যখন চেঞ্জ করবেন, চারটাই চেঞ্জ করতে হবে, তখন আর অপশন নাই আপনার হাতে। কারণ কোনো চাকা ছোট, কোনো চাকা বড়, কোনো চাকার এই চেহারা, কোনো চাকার ওই চেহারা, এটা করা যাবে না। কাতেনা শুধু দুই চাকাতে করলে চলে, ঠিক আছে? কাতেনার ব্যাপারটা ভিন্ন। গম্মে কিউদাতে ব্যবহার করবেন সুললে রোতে আন্তরিয়রে, শুধুমাত্র সামনের দুই চাকাতে গম্মে কিউদাতে লাগাবেন। চাকা গম্মে মানে আপনার পেনুমাতিচি টায়ার, টায়ারটা শুধু সামনের দুই চাকাতে লাগাবেন, বাকি আপনার কাটেনে ইউজ করার দরকার নেই। কুইজ কি গম্মে কিউদাতে আবার এখানে আছে, এই যে যেটাতে কাতেনা লাগানো হয়েছে, মানে না গম্মে কিউদাতের ছবিও নাই, এই ছবিগুলো গেছে কই? জিনে নিয়ে গেছে কা? ছিল তো, হারাই ফেলছি। আচ্ছা, তাহলে বলা হচ্ছে কি আপনি টায়ার চেঞ্জ করবেন শুধুমাত্র সামনের দুইটা, আর কাটেনে ইউজ করার দরকার নাই। কুইজ কি falso, ফালসো। প্রচেদের con il cambio di folle, আপনি গাড়িটা এগিয়ে নিয়ে যাবেন, গাড়িটা চালাবেন con il cambio di folle। এই যে আমাদের যে আপনার গিয়ারটা থাকে, যে মার্চাটা আমাদের থাকে, মার্চাটাতে আমাদের কি থাকে? উনো, দুয়ে, ট্রে, কোয়াত্রো, চিনকুয়ে, আমরা এগুলাতে গাড়িটা চালাই। সবচেয়ে কম মার্চা কোনটা? প্রিমো মার্চা। সবচেয়ে বেশি মার্চা কোনটা? চিনকুয়ে মার্চা, কুইন্তা যেটা। আচ্ছা, এখন এটা হচ্ছে রেট্রো মার্চা, সবাই চিনেন। ব্যাক গিয়ার গাড়িটা চলবে যখন পার্কিং করি, আমরা ব্যাক গিয়ার গাড়ি দিয়ে অনেক সময় পার্কিং করি, বা আচ্ছা যাই হোক। সবকিছুর বাড়ির তাহলে এখানে আর একটা বাদ রইলো কি? এই যে এন মাঝখানে, না উনো না দুয়ে, মাঝখানে মধ্যম মাঝখানে যে পয়েন্টটা, সেটাকে নিউট্রাল বলা হয়। আমরা নিউট্রালে বুঝি, এটাকে কাম্বিও দি ফল্লে বলা হয় ইতালিয়ান ভাষায়, কুইজের ভাষায়, পাতেন্তার ভাষায় কাম্বিও দি ফল্লে বলে। বলা হচ্ছে আপনি কোনো মার্চায় না দিয়ে আপনি ফল্লে করে রাখবেন গাড়িটা, তারপর গাড়িটা চালাবেন। কুইজ ফালসো। falso, সবসময় গাড়ি হয়তো এক দুই তিন যে কোনো না কোনো মার্চায় চলে, নিউট্রাল করে গাড়ি চালানোর কোনো সিস্টেম নাই আপনার। ফল্লে করে, যত কুইজে বলবে ফল্লে করে গাড়ি চালাইতে, গাম্বিউইন ফল্লে রেখে গাড়ি চালাইতে, সব কুইজ ফালসো। এটা গাড়ি চালানোর কোনো সিস্টেম না, ঠিক আছে? গাড়ি কোনো মার্চায় থাকে না, গাড়ির গতিটা আপনার কোনো মার্চায় থাকে না। কোন ডিরেকশনে চলবে বা কোন গতিতে গাড়িটা চলবে সেটা সেট করা থাকে না গাড়িটাতে। আচ্ছা, comportamenti adottare in caso di infosamento di su neve o sabbia, আপনার গাড়ির চাকা ইনফোসামেন্টো যদি আটকে যান, আপনি আটকে গেছেন কোথায়? বরফের মধ্যে অথবা সাব্বিয়ার মধ্যে, বালুর মধ্যে যদি আপনি আটকে যান, হয় না অনেক সময় অনেক বেশি বরফ, একটা চাকা দেবে গেল, অনেক বেশি বালু, একটা চাকা দেবে গেল, আটকে গেল, এই ধরনের সিচুয়েশনে ইন caso di infosamento su neve o sabbia, আপনি যদি বৃষ্টি অথবা সরি বরফ অথবা আপনার কি বালুর মধ্যে যদি আপনার চাকাটা গেঁথে যায়, আটকে যায়, নন রিউশন দোনে, এবং সেটা বের হচ্ছে না, আপনি বারবার ইঞ্জিন স্টার্ট করছেন, বারবার গাড়ি চালাচ্ছেন, কিন্তু গাড়ির চাকাটা বের হচ্ছে না, এটা আমরা বাংলা ছবিতে বহুবার দেখছি, চার পাঁচজন মিলে ধাক্কা দেয়, ঠিক না? spostare il veicolo, এবং কি নন রিউশন দোনে spostare il veicolo, গাড়িটা আর বের করতে পারতেছেন না, সরাইতে পারতেছেন না। এ কনসিলিয়াবিলি, আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে ইনসিরিরে, প্রবেশ করতে, সোত্তলে রৌতা, রৌতার নিচে, কোথায় প্রবেশ করতে? রৌতার নিচে, চাকার নিচে দিতে বলতেছে। কে স্লিত্তা, যে চাকাটা স্লিত্তা করতেছে, কোয়াল কজা কোনো কিছু, কে ফাচা আতৃত্ব, যেমন পেজ দি লেনো একটা কাঠের টুকরা, তাপেতি কোনো কার্পেট টাইপের
কার্পেটটা হয়তো চিন্তা করবেন যে গাড়িতে আপু কার্পেট কই থেকে আসবে, তাপেতি দেল ভিওকোলো বলতে আমাদের প্রত্যেকটা গাড়িতে আপু প্রত্যেকটা সিটের নিচে ছোট ছোট করে কার্পেটের মতো দেয়া থাকে, হ্যাঁ, বা আপনার পা রাখার যে জায়গাগুলো ওগুলাতে ছোট ছোট এই ধরনের টুকরা দেয়া থাকে। ওগুলা এনে চাকার নিচে দিবেন, এরপর গাড়িটা চালানোর চেষ্টা করবেন। কারণ কি, বরফের মধ্যে আপনার খালি পানি হয় না, আপনি যতবার চাকা ঘুরাবেন এটা স্লিপ করতে থাকবে, বালুর মধ্যে এটা বালুগুলো উঠতে থাকবে, গাড়ির চাকা স্লিপ করতে থাকবে। কিন্তু আপনি যখন এই ধরনের কিছু দিয়ে দিবেন, কোনো কাঠের টুকরা, কোনো তাপের তেল দিয়ে কোনো যে কোনো কিছু যেটা আপনার কাছে মনে হয় যে এটা চাকার নিচে দিলে এটার উপরে উঠে চাকাটা চলে আসতে পারবে, এই ধরনের কিছু দিয়ে আপনি বের হওয়ার চেষ্টা করবেন। কুইজ কি হবে বলে না পারা? বেরো হবে। বেরো। বের হবে। কুইজটা বুঝতে পারছেন? না বুঝলে বলেন, আমি আরেকবার বুঝাবো, আর যদি বুঝেন আমি আর বুঝাবো না। আপু এই সময় মার্চা কততে থাকবে? আপু ডিপেন্ড করবে, সেটা এই যে পরের কুইজে পড়তেছি, হ্যাঁ, সেটা পরে, এই পরের কুইজটা আছে। এখন এইটুকু বুঝছেন কিনা আগে আমার সেটা বলেন, যে গাড়ি যদি কখনো বরফের মধ্যে জি আপু এটা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে চাকার নিচে কিছু একটা দিবেন, কিছু না পাইলে জামাইরে চাকার নিচে শোয়াই দিবেন। আল্লাহ মাফ করো। আচ্ছা, এবার বলা হচ্ছে আবার সেম কুইজটা আপু নন রিউশন থেকে বললাম, নন রিউশন a partire con la prima marcia। আপনার গাড়িটা যদি প্রিমা মার্চায় না উঠে, গাড়িটা প্রিমা মার্চায় বের হচ্ছে না, সেই ক্ষেত্রে কি করতে হবে? opportuno instare una marcia superiore। উপরের কোনো মার্চায় চেষ্টা করবেন আপনি। প্রিমা মার্চা গাড়িটা আমাদের যখন দেবে, যে আমরা অটোমেটিকলি কি হয়, আমাদের গাড়িটা থেমে আমরা থামাই ফেলি, ঠিক না? আমার গাড়িটা কোনো একটা চাকা গর্তে দিবে গেলাম, আমি কি করবো, গাড়িটা থামাই দিব আলটিমেটলি। আর নর্মালি গাড়ি থামানোর পরে আপু আমরা সবসময় প্রিমা মার্চে গাড়ি চালানো শুরু করি। কয়েকদিন পরে যখন গুইদা করবেন সবসময় দেখবেন গাড়ি যতবার আমরা থামাবো, আমাকে প্রিমা মার্চা থেকে, এক থেকে ক্লাস ওয়ান থেকে শুরু করতে হবে, প্রিমা মার্চা থেকে গাড়ি চালানো শুরু করতে হবে। এখন আপনি প্রিমা মার্চা চালায় দেখছেন আপনার গাড়ি নড়তেছে চড়তেছে না, কোনো কাজ হচ্ছে না, আপনি ইনস্টারে উন মার্চা সুপেরিয়রে একটু বড় মার্চা দিবেন, 2 3 4, একটু ভারী মার্চা দিয়ে দেখবেন, বেশি মার্চা দিয়ে দেখবেন, কুইজ কি হবে? বেরো হবে। আপনি উপরের মার্চাগুলো দিয়েও ট্রাই করবেন, যে দেখেন গাড়ি বের হয় কিনা, ট্রাই করবেন, কুইজ বেরো। আচ্ছা পুরো এই কুইজটা দেখেন, সুনো স্ট্রাদা, একটা স্ট্রাদা ইননেভেতা। ইননেভেতা মানে কি, আপনার বরফ পড়ে একটা রাস্তা, একটা হচ্ছে আপু নেভে, একটা হচ্ছে গিয়াচ্ছো। দুইটা পার্থক্য জানেন আপুরা? এইটা হচ্ছে নেভে পড়া রাস্তা, দেখেন গুড়ি গুড়ি না, পাউডার জাতীয়, পোলভেরা জাতীয়। এটা হচ্ছে গিয়াচ্ছা, তো যেটা বরফ পড়ে, দেখেন এই বরফটা পড়তে পড়তে এইভাবে হার্ড যেটা হয়ে গেছে, হার্ড আইস হয়ে গেছে যেটা। দুইটা রাস্তার মধ্যে আপনারা আগে বলেন, কুইজ বুঝানোর আগে আপনাদের কাছে কোনটাতে গাড়ি চালানো সহজ মনে হয় দেখি, যে যে আপুরা একটু বলেন, আপুদের সেন্সটা একটু দেখি, কোনটার মধ্যে গাড়ি চালানো ইজি মনে হচ্ছে। যেখানে নেবে পড়া আছে তুষার ওইখানে সহজ হবে। এটা নেভে, এটা গিয়াচ্ছা, তো কোনটাতে গাড়ি চালানো ইজি মনে হবে আপুদের কাছে একটু দেখি। আচ্ছা, একজন আপু গিয়ার বলছে, চাকাটা তো পিচ্ছিল হবে। নেভিটা সহজ আপু, আর যেটা গিয়াচ্ছে ওটা বেশি হ্যাঁ কঠিন, হ্যাঁ, ওটা এটা তো আচ্ছা, স্লিপ করবে পিচ্ছিল। গাড়ি অনেক। এটা সবাই ছবি দেখে ইজিলি বুঝতেছেন না? ছবি দেখে তো সবাই ইজিলি বুঝতেছেন, কারণ কি এটার উপর গাড়ি চালানো ইম্পসিবলের মতো, গাড়ির কোনো ব্যালেন্স থাকবে না, ঠিক না, সমানে স্লিপ করবে। আচ্ছা, এটার মধ্যে তাও একটু চালানো যাবে কষ্ট মষ্ট করে, কারণ কি এখানে আদারেন্সটা তুলনামূলক। এখন যদি আমি বলি ওই যে তুলনা করি আর কি, বিষের মধ্যে তুলনা, কোনটা ভালো বিষ কোনটা খারাপ বিষ, ব্যাপারটা এরকম আর কি, যে গাড়ি চালানো দুইটাতেই রিস্কি, তারপরে যদি আমি তুলনা করি আপনারা যেমন বললেন, হ্যাঁ এটা বেটার, এই কুইজটা সেটাই। সু una strada in nevetta, একটা বকুয়া আপনার পড়বেন, এই নেভে পড়া রাস্তায় যে আপনি যখন গাড়িটা চালাবেন, আদেরান্সা দেল ভিয়েকোলো, গাড়ির আদেরান্সা, গাড়িটা কম স্লিপ করবে, এ মিনোরে আপনার আদেরান্সা মানে আদেরান্সা মিনোরে বলতেছে স্লিপ বেশি করবে, আদেরান্সা মিনোরে মানে কি স্লিপ বেশি করা। কে সু স্ট্রাদা গিয়াচ্ছাতা, গিয়াচ্ছাতা রাস্তার তুলনায় এই রাস্তায় স্লিপ বেশি করবে, নেভে পড়া রাস্তায় স্লিপ বেশি করবে। কুইজ, এই রাস্তার তুলনায় এই রাস্তায় ফালসো। স্লিপটা বেশি করবে, কুইজ ফালসো আপুরা। আমি আরেকবার বলতেছি, একটু মনোযোগ দিয়ে দেখেন, আপনাকে দুইটা রাস্তা দেখালাম, একটা হচ্ছে গিয়াচাতা, এটা গিয়াচাতা রাস্তা যেটাতে পুরা রাস্তাটাতে কি বরফ, শক্ত বরফ হয়ে গেছে, আর এটা হচ্ছে পোলভেরো টাইপের নেভে যেটা। এখন ইননেভেতা রাস্তায় বলা হচ্ছে স্লিপ বেশি করবে, কার তুলনায় বেশি করবে? গিয়াচাতো রাস্তার তুলনায়। কুইজ ফালসো। আদেরান্সা মিনোরে, আদেরান্সা কম থাকবে, ইননেভেতা রাস্তায় আদেরান্সা কম থাকবে, তুলনা কার সাথে? কে সু una strada ghiacciata, গিয়াচ্ছাতা রাস্তার তুলনায় ইননেভেতা রাস্তায় আদেরান্সা কম থাকবে, মানে এখানে স্লিপ বেশি করবে, আদেরান্সা কম থাকা মানে স্লিপ বেশি করা। কুইজ ফালসো হবে আপুরা, ক্লিয়ার আপুরা এই কুইজটা? ফালসো। জি 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 আপু, এখন বুঝতে পারছি।
এইটার স্ক্রিনশট রাখেন, যতবার গ্রুপে এই ছবি দেখবেন আপনারাই তো ক্লাস গ্রুপে আপনারা এই ছবি কুইজ দিবেন, ঠিক না? আমি এই 15 জন আপুরে দেখবো, যখনই কোন আপু এই গ্রুপটা এই ছবিটা এই কুইজটা দিবেন, বাকি আপুরা বুঝাবেন। যদি না বুঝেছেন খবর আছে, এই কুইজের ভয়েস আমরা করবো না। আমি যা বুঝাইছি আপনারা বুঝাবেন নিজেরা নিজেরা। এটা আপনাদের বাড়ির কাজ। ছবি রাখেন, এটার এই ছবিটা লাগবে কুইজ বুঝানোর সময়, ঠিক আছে? ছবি নিয়ে আমারেও দিয়েন দরকার হইলে। আচ্ছা, এখন বলা হচ্ছে comportamenti dell'additore in caso di nebbia fitta, অতিরিক্ত কুয়াশা যখন থাকে, ওভার কুয়াশা। ইন কাজো দি নেভিয়া ফিত্তা অপরতুনো, অপরতুনো মানে কি উচিত করা, lasciare guidare dalla segnaletica orizzontale। অরিজন্তালে সেনালি কোনগুলাকে বলা হয়? যেগুলো রাস্তার উপর আঁকা থাকে, হ্যাঁ, ওগুলাকে অরিজন্তালে বলা হচ্ছে। যে অরিজন্তালে সেনালি গুলো আছে, কোর্সিয়ার ডাকটা কন্টিনিউ নাকি ডিসকন্টিনিউ, মার্জিনের দাগটা কোথায়, বা স্টপ লেখা আছে, প্রেসিডেন্সি লেখা আছে, রাস্তার সিগন্যালিটিকে ফলো করে গাড়ি চালানোর চেষ্টা করবেন। কুইজ কি ভেরো, কারণ কি ভার্টিক্যালের গুলো আপনি দেখবেন না, কিছু দেখবেন, কিছু দেখা যাবে না তো কুয়াশার কারণে। তাহলে আপনি সিগন্যালিটিকে অরিজন্টালটা বেশি ফলো করবেন, যাতে আপনি মার্জিনের বাইরে চলে না যান, আপনার কোর্সের বাইরে চলে না যান। এগুলোর জন্য আপনি সিগন্যালিটিকে অরিজন্টালে বেশি ফলো করবেন। কুইজ ভেরো। অপরতুনো ফেরমার্সি, প্রয়োজন হলে থেমে যাবেন। সে নেসেসারিও, যদি আপনার প্রয়োজন হয়, যদি আপনার থামার প্রয়োজন হয়, অপরতুনো ফেরমার্সি থামবেন। ফরিদেল্লা কারেজ্জাতা, কারেজ্জাতার বাহিরে। এখন আপনার গাড়িটাতে থামার দরকার হয়েছে আপনার, আপনি এই কারেজ্জাতার বাহিরে, মার্জিনের দাগের বাহিরে যায় থামবেন। কুইজ আপুরা বেরো। বেরো বেরো। হুঁশে থাকে না কতক্ষণ পর পর কেউ। আচ্ছা, সে কস্ট্রেটি আফেরমার্সি সুল্লা কারেজ্জাতা, যদি আপনাকে কারেজ্জাতার উপরে থামতেই হয়, সুল্লা কারেজ্জাতায় যদি থামতেই হয়, উজারে লা সেনালাসিone luminosa di pericolo, quattro frecce lampeggianti simultaneamente। একই সাথে যে লাইট গুলা জ্বলা করে, সেই কোয়াত্রো ফ্রেচ্চা দিয়ে আপনি কারেজ্জাতার উপর থামবেন, যদি আপনার একান্তই থামার দরকার হয়। আপনি কারেজ্জাতার বাইরে যাইতে পারতেছেন না, কারেজ্জাতার বাইরে জায়গা নাই, আপনাকে থামতেই হচ্ছে, কোনো একটা প্রবলেম, আপনি অসুস্থ হয়ে গেছে কোনো একটা সমস্যার কারণে, এই কুয়াশার ভিতরে আপনাকে থামতে হচ্ছে। অবশ্যই কার্যজাতের উপর থাকলে কোয়াত্রো ফ্রেচা জ্বালায় দিবেন। কেন জ্বালায় দিবেন? যাতে পিছন থেকে দেখেন এই রাস্তায় যদি কেউ থেমে থাকে, কিছু দেখা যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না, এই জন্য কোয়াত্রো ফ্রেচা জ্বালায় দিয়ে থামবেন। কুইজ কি হবে? ভেরো হবে। evitare di fermarsi sulla carreggiata, চেষ্টা করবেন এড়িয়ে যাওয়ার, কারজাতাতে না থামার চেষ্টা করবেন। সে নন পের কাজ দি ফরজা মাজিওরে, যদি খুব বেশি ইমার্জেন্সি না হয়, ফরজা মাজিওরে যদি না হয়, খুব ইমার্জেন্সি কোনো কিছু না হয়, খুব জোরালো কিছু না হয়, চেষ্টা করবেন কারজাতায় না থামার। কুইজ ভেরো। বেরো বেরো। বেরো। হ্যাঁ, থামাথামি করা না করাই ভালো, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। accendere i pettori fende nebbia, ফেন্দে নেভিয়া যেটা আছে দেখেন, সিচুয়েশন হচ্ছে নেভিয়া, পড়তেছে আপনার কুয়াশা, ফেন্দে নেভিয়া জ্বালায় দিতে কারো দ্বিমত থাকার তো কথা না, ফেন্দে নেভিয়া জ্বালায় দিবেন, ঠিক আছে? আমাদের যাদের গাড়িতে থাকে, সবার গাড়িতে কিন্তু থাকে না। যদি না থাকে বলা হচ্ছে মাংকানজা, যদি ফেন্দে নেভিয়া না থাকে, কোয়েলি আনাব্বালিয়ান্তি, আনাব্বালিয়ান্তি জ্বালায় রাখবেন। কুইজ ভেরো। বেরো। বেরো accendere le luci posteriori per nebbia, গাড়ির পিছনে যদি ফেন্দে নেভিয়াটা থাকে, ওইটা জ্বালায় দিবেন। ইন কাজো দি নেভিয়া ফিত্তা, যদি অতিরিক্ত কুয়াশা পড়ে, অতিরিক্ত কুয়াশা পড়লে আপনি পিছনে ফেন্দে নেভিয়াটা বা লুচে নেভিয়াটা জ্বালায় দিবেন। এ অপরতুনো গুইদারে con la massima prudenza, এবং আপনি সর্বোচ্চ সতর্কতার সাথে গাড়িটা চালাবেন, এবং কনসেন্ট্রাসিওনে, সর্বোচ্চ সতর্কতা, কনসেন্ট্রেশন দিয়ে এবং সর্বোচ্চ সতর্কতার সাথে গাড়িটা চালাবেন। প্লিজ। আপু ফার্স্ট কুইজটা একটু বলেন আরেকবার বেরো। প্লিজ। lasciare guidare della segnaletica orizzontale, lasciare বলতে ফালাই দিতে বলে না, ঠিক আছে? আপনার গুইদাটা ডিপেন্ড করবেন বা ওইটার উপর বেস করে চালাবেন। আপনার গাড়িটা যে আপনি চালাচ্ছেন, এখন দুই হাত সামনে দেখা যায় না, হয় না মাঝে মাঝে আমরা কুয়াশায়, এরকম কুয়াশা দেখে আমরা অভ্যস্ত, সবাই অভ্যস্ত, ঠিক না আপনারা? বিশেষ করে যারা সকালবেলা কাজে যায় শীতকালে, তারা এই কুয়াশাটা খুব দেখে। তো এখন আপনার সিগন্যাল, আপনি কিচ্ছু দেখতে পাচ্ছেন না, দুই হাত দূরে কি আছে, ইনক্রোচ আছে কি নাই, প্রেসিডেন্সা দিতে বলছে নাকি প্রেসিডেন্সা পাবো, থামতে বলছে কি বলে না, কিচ্ছু বুঝতেছেন না আপনি, হ্যাঁ, সামনে কি হচ্ছে না হচ্ছে বুঝতেছেন না। সেই ক্ষেত্রে আপনি কি ফলো করে গাড়িটা চালাবেন? বলা হচ্ছে আপনি সিগন্যালটিকে অরিজন্টালে, রাস্তায় যেসব সিগন্যালে দেয়া আছে আপনি ওগুলো ফলো করে গাড়িটা চালাবেন। যেমন আপনার গাড়িটা যাতে মার্জিনের বাহিরে চলে না যায়, মার্জিনের দাগটা ফলো করবেন। কোর্সিয়ার দাগটা আপনার কি ডিসকন্টিনিউ কন্টিনিউ, বা কোর্সিয়াটা আপনার কতটুকু সেটা ফলো করবেন। স্টপ লেখা আছে কিনা ফ্লোরে, স্টপ থাকলে থেমে যাবেন। আপনার প্রেসিডেন্সা দেওয়ার কোনো, মোট কথা হচ্ছে সেনালটিকা অরিজন্টালে যতগুলো আছে আপনাদেরকে কিন্তু পড়ানো হয়েছে, একটা কাপিতলতে শুধুমাত্র সেনালটিকা অরিজন্টালে পড়ানো হয়েছিল আপনারা। সেনালটিকা অরিজন্টালে ফলো করে আপনি গাড়িটা চালানো শুরু করবেন। কুইজ ভেরো হবে, কারণ কি আপু, বেরো আপনি
ভার্টিকাল এটা দেখতেছেন না, সিমাফোরও দেখতেছেন না, কিছু দেখা যাচ্ছে না, খুব কাছাকাছি না পর্যন্ত দেখতেছেন না, সেই ক্ষেত্রে যতটুকু সম্ভব মাটিতে লেখা যেসব সিগন্যালটিকা আছে ওগুলো ফলো করে গাড়িটা চালাবেন। তখন মাটির দিকে মনোযোগটা বেশি দিতে বলা হচ্ছে। কুইজ বের হবে, বুঝতে পারছেন এবার আপু? জি আপু, বুঝতে পারছি। লাস্ট সারের কথাটার কারণে একটু হ্যাঁ লাস্ট মানে সারে বিপরীতটা হ্যাঁ বুঝতেছিলাম মনে আমি। করছেন যে সিগন্যালটিকা সব ফালায় দিবেন কুইজ। opportuno circolare, ভালো হয় চললে, করলে, sole lucidi posizione accesa, শুধুমাত্র লুচিদি পজিশনে জ্বালাই দিবেন না, না বালিন্তি জ্বালাবেন না ফেন্দিনেব্বিয়া জ্বালাবেন। কুইজ ফালসো। ফালসো। হ্যাঁ আনাব্বালিয়ান্তি জ্বালা ফার্স্ট প্রথম নেবিয়াতে প্রথম কাজ হচ্ছে ফেন্দিনেব্বিয়া জ্বালানো, না থাকলে আনাব্বালিয়ান্তি জ্বালানো, শুধুমাত্র লুচি পজিশনে না। প্রচেদেরে জিগজ্যাগ, কি করবেন, গাড়ি যেহেতু দুই চোখে দেখেন না কিছু, এমনি 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 গাড়ি চালাবেন। ফের মেলিও, ফার মেলিও নোতারেলা প্রপিয়া প্রেজেন্স, আপনি যে দুনিয়াতে আছেন, আপনি যে একটা গাড়ি চালাইতেছেন সবাই যাতে বুঝে, এই জন্য ধুমধাম ধুমধারাক্কা করবেন। কুইজ ফালসো। ফালসো। দুনিয়াতে আপনি থাকেন আর না থাকেন বাকি মানুষটা থাকতে দিবেন, ঠিক আছে? কত আজব আজব কুইজ দিয়ে রাখে। তারপরও তো আপনারা কুইজ নাহিদা করেন, আপু, এগুলো তো আপনার নাহিদা পাশের সম্ভাবনা বাড়ায় দেয়, ঠিক না? এই কুইজগুলো দেখলে খুশি হবেন, এগুলো আপনার পাশের সম্ভাবনা বাড়ায় দেয়, কারণ এটা দেখলে আপনি চোখ বন্ধ করে ফালসো দিবেন। এখন এটা যদি ভুলে আপনি মনে করেন আপনি ভ্যারো দিয়ে আসছেন পরীক্ষার খাতায়, মনে করেন আপনি পাতেন তা পারার যোগ্য, বলেন আমার কোন একটা আপু মনে করেন এটা ভ্যারো দিয়েও ফলিরোজা পাইলো, আমার তো মনে হয় ওই আপুর ফলিরোজা আমি চিরা ফেলাই। Opportuno accordarsi il veicolo che procede, no? Quanto più vicino, আপনার জন্য ভালো হয় accordarsi il veicolo che precede, আপনার সামনে যে গাড়িটা আছে তার quanto più vicino, তার যত কাছে কাছে থাকা যায় তত কাছে কাছে থাকবেন, এটা খুব ভালো হয়। কুইজ ফালসো। ফালসো। পুরাই ফালসো। হ্যাঁ এত কোন কুইজ আপনারা বলবেন না কাছে কাছে চলো, ফালসো। আচ্ছা আমার আর কতক্ষণ টাইম আছে দেখি। আপনারা বলছেন আমি কথা স্পিডে বলি, স্লো পড়াইতে গেলে আমার কাটতে শেষ, আমার স্লাইড শেষ হয় না, আমি বলছিলি বাপুরা স্লাইড শেষ হবে না, আমার দোষ নাই। আচ্ছা গল্প পরে, আমার টাইম কম। আচ্ছা adottare, অবলম্বন করবেন, percorrendo un tunnel a un traforo, যখন আপনি একটা টার্নেল অথবা ট্রাফোরো অথবা গাল্লেরিয়াতে, এটাকে চিনেন তো আপনারা, চিনেন না সবাই? জি জি আপু। আপু। আমরা কি বলি এটাকে বলেন তো? গালেরিয়া। টার্নেল বলি নর্মালি, আমরা আগে টার্নেল ও, বলতাম, টার্নেল। টার্নেল বলতাম, জি হ্যাঁ জি আগে একটা সময় টার্নেল বলতাম, এখানে এসে গ্যালেরিয়া শিখছি, আমরা স্মার্ট হয়েছি। আচ্ছা জি এখন জি বলা আপু, হচ্ছে যখন পাঠানতে করতে হয়েছে। আহ, আচ্ছা আমরা যখন কি বলে আমরা যখন গ্যালেরিয়ার ভিতরে চলবো তখন আমাদের কিছু নিয়ম মেনে চলতে হয়। অলরেডি একটা নিয়ম আমরা কি জানি, সবসময় কি জ্বালায় দিতে হয়, আনাব্বালিয়ান্তি, প্রথমটা আনাব্বালিয়ান্তি জ্বালায় থাকে। percorrendo un lungo tunnel o traforo, যে আপনি ট্রাফোরো বা গ্যালারি অথবা টার্নেল চলতেছেন, এ কাজো দি ফরমাসিওনে। এখন দেখেন একে তো আপনি টার্নেলের ভিতরে আছেন, এবার আপনাকে একটা সিচুয়েশন দেওয়া হচ্ছে, ইন caso di formazione di lunghe file dei veicoli, লম্বা লম্বা সারিবদ্ধভাবে গাড়ি লাইন ধরে গেছে, তার মানে কি বুঝাইলো বলেন? caso di formazione di lunghe file, লম্বা লাইন ধরে গেছে, তো এই vehicle গাড়িগুলো লম্বা লম্বা লাইন ধরে গেছে, তার মানে জ্যাম তৈরি হয়েছে, টার্নেলের ভিতরে জ্যাম তৈরি হয়েছে। এ অপরতুনো, ভালো হয় aumentare la distanza di sicurezza, সুরক্ষা দূরত্বটা সাথে সাথে বাড়াই দেওয়া দরকার। কুইজ ভেরো, কেন বাড়াই দিবেন? পের কি কনজিরারে in caso di incendio, যদি আগুন ধরে যায়, il rapido propagarsi delle fiamme। আচ্ছা আমি আগে বাংলায় একটা মনে করেন এইটার ভিতরে আল্লাহ মাফ করুক একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, হ্যাঁ জ্যাম ধরে গেল, এখন এটা থেকে একটা আগুন ধরে গেল, যে কোনো কারণে টার্নেলের ভিতরে যদি আগুন ধরে, সম্ভাবনা কি গাড়ির আগুনটা খুব দ্রুত ছড়াবে কি ছড়াবে না বলেন দেখি পুরা বদ্ধ সত্যি। একটা জায়গাতে, কারণ কি সব গাড়ি থেকে আপনার কি সমানে ধোঁয়া বেরোচ্ছে, ঠিক না? সব গাড়ি থেমে আছে, সবার ইঞ্জিন স্টার্ট চলতেছে, সবার গাড়ি থেকে একটা ধোঁয়া তৈরি হচ্ছে, এইটুকু জায়গার ভিতরে যেখানে আপনার অক্সিজেন কম, ওইসব জায়গাতে কি হয় আপনার, যেখানে আপনার অক্সিজেনের সম্ভাবনাটা খুব কম, সেখানে আপনার আগুনটা খুব দ্রুত কি হয়, ছড়িয়ে যায় পুরা, ঠিক আছে? আগুনটা এই টার্নেলের ভিতরে কি হবে, টার্নেলের ভিতরে যেহেতু কার্বন ডাই অক্সাইডটা খুব বেশি আছে, আপনার কি হবে এটা, আগুনটা খুব দ্রুত ছড়ায় যাবে। আচ্ছা আমি সাইন্টিফিক ভাবে না বলি, এমনি বলি, এই বদ্ধ জায়গাতে আপনার আগুনটা খুব দ্রুত ছড়াবে। এখন যখন ছড়াবে, এটা যেহেতু বন্ধ জায়গা, আপনি গাড়িটা নিয়ে সহজে কি বের হইতে পারবেন? পারবেন না। যেহেতু টার্নেলের ভিতরে যখন জ্যাম পড়বে, যখন কোথায় আমি কুইজ হারাই ফেলছি, আচ্ছা
যখন লম্বা ফিলা তৈরি হবে aumentare distanza di sicurezza, আপনি সুরক্ষা দূরত্ব বাড়ায় দিবেন। কেন? যখন আপনার incendio হবে, আপনার আগুন ধরে যাবে, rapido propagarsi di fiamme, আপনি যাতে ফিয়ামেটা খুব দ্রুত ছড়াবে, এই আগুনটা খুব দ্রুত ছড়াবে, এই জন্য আপনি সুরক্ষা দূরত্ব বাড়ায় দিবেন। কমপক্ষে সুরক্ষা দূরত্ব যদি বেশি থাকে, গাড়ি নিয়ে না পারেন, আপনি গাড়ি থেকে নাইমাতে একটা দৌড় দিতে পারবেন, পারবেন না? সুরক্ষা দূরত্ব বাড়ায় দিবেন। কুইজ কি হবে? Vero, বেরো। Per vero. 41, per 41, আচ্ছা নরমালি আমি আগেও বলছি aumentare distanza di sicurezza কুইজ সবসময় ভ্যারো হয়, diminuire বলে কুইজ ফালসো হয়। Per 41 lungo tunnel traforo in caso di incendio, যদি আগুন ধরে যায়, কি হলো, আগুন ধরে গেছে টানেলের ভিতরে, bisogna abbondare velocemente il veicolo, গাড়ি থেকে যত দ্রুত পারেন গাড়ি ফেলে বের হয়ে যাবেন। seguino una segnaletica, সিগন্যাল গুলা ফলো করবেন, যে সেনালটিকা কার্তেল গুলা দেওয়া আছে ওগুলা ফলো করবেন, কিসের, কে porta alla via fughe e lunghi sicuri protetti della porte talia fuoco। পর্তে তালিয়া ফক বলতে আপু টার্নেলের ভিতরে আমরা হয়তো বা খেয়াল করিনি এতদিন পর্যন্ত, এখন ধরে যখন টার্নেলের ভিতরে ঢোকার সুযোগ পাবেন তখনই দেখবেন বিভিন্ন জায়গায় আগুন ধরলে কোন দিক দেয়া সিগন্যাল, একটু পর একটা সিগন্যাল দেওয়া থাকে, আগুন ধরলে কোন দিকে দৌড় দিবেন, হ্যাঁ কোন দিকে চলে যাবেন, ওই দিকে গেলে আপু বিভিন্ন পর্দা থাকে, দরজা থাকে, অথবা আগুন থেকে বেঁচে পালানোর জন্য ছোট ছোট কিছু উশিতা থাকে, ওইসব উশিতা ধরে আপনি ফলো করে গাড়ি রেখে চলে যাবেন। কুইজ কি হবে আপুরা? Vero. এই যে আমি একটা ছবি দেখাই, এই যে টার্নেলের ভিতরে যদি আগুন ধরে এর কিছু, এই যে দেখেন একটা দরজা দেখতে পাচ্ছেন আপনারা, আগে কিন্তু কোনোদিন দেখেন নাই, এখন দেখবেন, যেহেতু শিখতেছেন ব্যাপারটা, এইগুলো দিয়ে এরকম সাইন দেওয়া থাকে, হ্যাঁ ভিয়া ফুগ, এরকম এই যে দেখেন তীর চিহ্ন দিয়ে আপনাদের যে ভিয়া ফুগের এরকম কাঠতেল্য থাকে, এই ধরনের কাঠতেল্য থাকে, হ্যাঁ এগুলো ফলো করা শুরু করুন, গাড়ি থেকে নেমে কি এগুলা ফলো করবেন। না আপু, আগে এগুলা দেখছি কিন্তু চিন্তা করছি এখান দিয়ে আসলে কোথায় যায়, মানে এগুলা কি জন্য দিয়ে রাখছে। কই যাম? এখন আজকে বুঝতে পারলাম যে আচ্ছা কেন যাক দিচ্ছে। দেখছেন। আচ্ছা তাহলে আমরা কি করব, যদি কখন একে তো ডিস্টেন্স সিকোয়েন্সটা বাড়ায় দিব, আর যদি আগুন ধরে যায় গাড়ি রেখে দৌড় দিব, দৌড় দিয়ে ওই যে সেনালটিকে ফলো করবো, via fuga ফলো করব। আচ্ছা, per 41 lungotanello, caso di incendio, bisogna attenersi ইনস্ট্রাকশনে del vocali, দেখেন এই শব্দটা একটু আগে শিখছি কি, আমরা সেনালটিকে ফলো করব, যেখানে আমাকে via fuga বা আপনার পর্তে তালিয়া ফুগা দেখাবে, মানে আপনার যেটা আগুন ফায়ার প্রুফ যেসব দরজা আছে অথবা যেসব জায়গা দিয়ে উঠিতে হওয়ার রাস্তা আছে ওগুলা ফলো করব, যদি কেউ আমাকে কিছু না বলে। কিন্তু আগুন ধরছে এবং ওখানে কি বলা হচ্ছে, bisogna attenersi sulla istruzione vocali, ভোকালে কেউ যদি মৌখিক ভাবে আপনাকে ইনস্ট্রাকশন দেয়, del persone di servizio di vigili o del fuoco, ফায়ার সার্ভিসের লোক অথবা ভিজে বা পুলিশ কর্তৃপক্ষ যদি আপনাকে ভোকালি কোনো ইনস্ট্রাকশন দেয়, সেইটা ফলো করবেন। পের এভিতারে, কেন? পের এভিতারে দি ইনকামিনার্সি নেলা ডিরেzione sbagliata, ভুল দিকে এগিয়ে যাওয়ার জন্য, আপনি যাতে ভুল দিকে না চলে যান এই জন্য ভোকাল কোন ইনস্ট্রাকশন যদি আপনাকে দেওয়া হয় সেটা ফলো করবেন। কুইজ ভেরো। Vero. কুইজের ক্ষেত্রে আপনারা যতবারই আপনার যত সেনালটিকেই থাকুক, যত ধরনের সেনালে থাকুক, যখন ভোকালে আপনাকে কোনো পুলিশ কিছু বলবে সেটা প্রাধান্য পায়। এখন মনে করেন তালিয়া ফুকার ওইখানেই আগুন লাগছে, আপনি দিচ্ছেন ওইদিকে দৌড়, কি হবে আপনার? আপনাকে তখন পুলিশের ইনস্ট্রাকশন, যদি পুলিশ ইনস্ট্রাকশন দেয় সেটা ফলো করতে হবে। কুইজ কি হবে? ভেরো। প্রথমত আপনি Vero. সেনালে দেখবেন, যদি সেনালের বাহিরে আপনার কানে আসতেছে পুলিশ কিছু বলতেছে, সোকর্সের কিছু বলতেছে, সেটা ফলো করবেন। ওরা দ্যাসরা বলে দ্যাসরা যাবেন, সিনিস্টার বলে সিনিস্টার যাবেন, উল্টা যাইতে বললে উল্টা যাবেন, যেদিক বলে সেটা করবেন। Per correndo una lungo tunnel traforo, এগুলো আমি পড়ছি, bisogna scegliere la segnaletica di emergenza, আপনি খুঁজবেন সেনালটিকে, এমার্জেন্সা খুঁজবেন, আপনার যদি আগুন ধরে যায় টানেলের ভিতরে সেনালটিকে এমার্জেন্সা খুঁজবেন। এরপরে বলা হচ্ছে anche যদিও sei netto contrasto con gli ordine vocali, আপনাকে ভোকালি অর্ডিনার দেওয়া হচ্ছে, আপনাকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে ভোকালি, ভোকালি শব্দটা মনে রাখবেন। ইমপ্রাতি দি ভিজি ও দি ফকো del ফকো, ফায়ার সার্ভিসের লোক থেকে অথবা ভিজের লোকের থেকে আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, এরপরও আপনি না শুনে না আপনি কি করবেন, সেনালটিকা খুঁজবেন, আপনি এক কথার মানুষ। কুইজ Falso. ফালসো। ভোকালিটা প্রথমে, যদি প্রথমে তো আপনি সেনালটিকা দেখবেন, কিন্তু সেনালটিকার উপরে যদি ভোকালি কোনো ইনস্ট্রাকশন পান সেটা ফলো করবেন। বলতেছে পুলিশ খামাখা চিল্লানোর চিল্লাক, আপনি আপনার সেনালটিকা ফলো করবেন। কুইজ ফালসো। Falso. এত টাকা খরচ করে পুলিশ রাখছে চিল্লানোর জন্য, আপনি সেনালটিকা খুঁজবেন। আচ্ছা, সেনালে দি ভিয়া ফুগা, এই কার্টেলের নাম কি দেখছেন, আগুন, আগুন লাগা যাবে গা। ইল পানেল্লো ইন ফিগুরা, ছবিতে যে পানেল্লো দেখানো হচ্ছে কুইজে এটা থাকবে। পস্তো all'interno di una galleria, গ্যালারিয়ার ভিতরে এটা থাকবে, এই ছবি দেয়া থাকবে, উপর দিয়ে আপনার একটা
ইয়া সেলফি দিয়ে রেখে আসবেন। ইন্ডিকা la presenza di una via fuga, এটা একটা via fuga বোঝায় কুইজ। vero, ভেরো, এটার নাম কি তাহলে? via fuga, বিয়া দি via ফুগা। fuga, via di fuga, হ্যাঁ। Il pannello ed in figura obbligo di tornare indietro, এই কাঠতলা দেখলে উল্টা হাঁটবেন, indietro হাঁটবেন, পিছনে হাঁটবেন, আগুনের দিকে দৌড় দিবেন। Al imbarco della galleria, in bocca del galleria, গ্যালেরিয়ার মুখের দিকে উল্টা হাঁটা শুরু করবেন, উল্টা দৌড়াবেন। কুইজ কি? falso, পালস। এগুলোর সাথে সাথে আপনাকে তীর চিহ্ন দেয়া থাকে, তীর চিহ্ন যেদিকে যাইতে বলে ওই দিকে যাবেন। কুইজে বলা হচ্ছে এই কাঠগুলো দেখলেই উল্টা হাঁটবেন আপনি। কুইজ আপু falso, এই সিগন্যালটা থাকে কেন ভিতরে? এটা কি পিছনে কি আগুন লেগে যায় নাকি? না। ore alla de apure, আচ্ছা, che হয় se কি আপু, mata dirà, এতক্ষণ যে আমরা পড়ছি না কুইজ, যদি আপনার কখনো গ্যালারির ভিতরে জ্যাম লাগে, কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, আগুন ধরে যায়, সিচুয়েশন একটা মনে করেন এখানে আগুন ধরে গেল, কখনো আগুন ধরে গেলে গ্যালারির ভিতরে আমরা কই যাব বলেন? গ্যালারির ভিতরে আগুনটা অনেক দ্রুত ছড়ায় আপুরা, হ্যাঁ, ফিয়ামেটা অনেক দ্রুত ছড়ায়, ধোয়ার কারণে অনেক দ্রুত ছড়ায়। সেই ক্ষেত্রে আপু এইরকম ছবি আঁকা দেয়া থাকে, যে ছবিগুলো দেয়া থাকে ওগুলোতে আপু দরজা দেয়া থাকে, আপনার বের হয়ে যাওয়ার, গ্যালারিয়া থেকে বের হয়ে যাওয়ার পথ দেয়া থাকে। যখনই দেখবেন আপনি আগুন ধরে গেছে, এই সিগন্যালটিকে ফলো করা শুরু করবেন। এগুলা দিলে আপনি দরজা খুঁজে পাবেন, ওই দরজা দিয়ে আপনি বের হয়ে যেতে পারবেন, পালায় যেতে পারবেন আগুন থেকে। বুঝতে পারছেন আপু? আবার দেখেন, জি এটা আপু। দেখলে যায় আগুন ধরায় দিয়ে না যে এটা দেখছি আমি আগুন ধরায় দিই, না। এটা আপুর মাথায় আগুন ধরে গেছে, হ্যাঁ, বুঝছেন না আপু? আগুন এটা ধরে এটা দেখলে দৌড়ের উপরে থাকবো, মানে না আগুন না না, ধরে গেছে এটা দেখলেন দৌড়ের উপরে থাকবো। আগুন ধরলে, এটা দেখলে দৌড় দিবেন। না আপু, বুঝতে পারছি, ওটাই ভাবে বললাম দুষ্টুমি করে। হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। না আবার কোন দিন আবার যায় আগুন ধরায় দেন, একটু দাঁড়া লাগায় দেখি কি হয়। না না, মানে যেমন কাঠতালুটা যেরকম দেখাচ্ছে যে হ্যাঁ পিছনে বুঝলেন, আগুন ধরে গেছে, আমি এবার দৌড় দিই। দেন, হ্যাঁ দৌড় দিবেন। হ্যাঁ, এটা হচ্ছে ভিয়া ফুগা, আগুন থেকে আগুন, ভিয়া দি ফুগা আগুন থেকে পালানোর যে রাস্তা, সেই রাস্তা, হ্যাঁ। হ্যাঁ এটা হ্যাঁ। আগুন থেকে পালানোর রাস্তা, ঠিকই আছে। আগুন, এটা হচ্ছে ফায়ার। আচ্ছা, এল পানেলো ইন ফিগুরা অবলিগো দি ইন্ডিয়াতে আছে, এইটাতে দেখলে আপনাকে উল্টা হাঁটতে বলতেছে, এটা ফালস হবে। উল্টা হাঁটতে না, যে কাটতেলো থাকবে, কাটতেলো যেদিকে যাবো, তীর চিহ্ন দেওয়া থাকে, যেদিকে তীর চিহ্ন দেওয়া থাকে ওই দিকে যাবে। এরকম তীর চিহ্ন দেওয়া থাকে, যে তীর চিহ্ন দেওয়া থাকে দরজা কোন দিকে, সেই তীর চিহ্ন দেওয়া থাকে। এরপরে আরেকবার বলেছি, এগুলার বাহিরেও যদি পুলিশ থাকে, পুলিশ যদি আপনাকে যাইতে বলে যে বিয়া ফুগার দিকে যাইতে নিষেধ করে, ওইদিকে যাইতে নিষেধ করে, আপনি যাবেন না, কারণ হয়তো আগুন ওখানেই ধরছে। আচ্ছা, সেনিয়ালের দিকে এটা উল্টা বলেন। উল্টা যেতে বলে উল্টাই যেতে, হ্যাঁ, যেদিকে পুলিশ যাইতে বলে। এস্টিনতোরে। হ্যাঁ, এস্তিনতোরে, সেনিয়াল দি এস্তিনতোরে। এটা কি? এটাও আগুন, দেখছেন? ফায়ার। আচ্ছা, আজকে ফায়ারের কুইজ হবে সব। আচ্ছা, এইটা আমরা সবাই কম বেশি দেখছি বা চিনি, এটা আমাদের গাড়িতেও রাখা উচিত, হ্যাঁ। যখন আগুন ধরে যায় কোথাও, ট্রেনে বেশি দেখি এটা, আমরা খুব বেশি চোখে পড়ে আমার কাছে মনে হয় ট্রেনে বা স্টেশনে। আপু হসপিটালও থাকে, এটা হ্যাঁ হ্যাঁ, হসপিটালেও হসপিটালেও থাকে। থাকে, হ্যাঁ সবখানে। মোট কথা হচ্ছে খালি হসপিটালে কেন, আবার ধরো যেসব গরিব আপুদের বাসা, যে আলিমেন্টারি বাসায় আছে, যেসব থাকে আপুদের ওই দোকান বাসায় আছে, থাকে আপু। যেসব আপুদের দোকান আছে, দোকানেও কিন্তু এটা রাখতে হয়। আগুন ধরে গেলে যাতে আগুন নিভানো যায়, এটা কি এস্তিনেতোরে, এটা আপনার আগুন নিভানোর জন্য। ইল panello in figura, যদি এটা দেখেন, এই ছবিটা কোথাও পান, posto all'interno di un galleria, এটা যদি একটা গ্যালেরিয়ার ভিতরে এই ছবিটা আপনি দেখেন, indica la presenza di estintore, যেখানে আপনার আগুন নিভানোর এই যন্ত্রটা আছে। কুইজ ভেরো, বের। এটা vero, আছে পর্যন্তই, ওটা নিয়ে আর আপনার দরকার নাই, ঠিক আছে? এতটুকুই। আগুনের দিকে দৌড় দেন না, এটা নিয়ে আসিস, আমি আমার আগুন বন্ধ করবো, দরকার নাই। না, আসলে দায়িত্বশীল দরকার হয়ে নেই, এটা দিয়ে তাড়াতাড়ি না না নিভাতে যেতে হবে নাকি? না, কোনো দরকার নাই, গ্যালারির ভিতরে দায়িত্বশীলতার দরকার নাই, যান বাঁচান আপনি। মানে দৌড়ের উপরে কোনো কথা নেই। হ্যাঁ, কারণ কি আপু, যেটা বললাম, গ্যালারিয়াতে ধোঁয়ার কারণে, যেখানে ধোঁয়া থাকে আগুন অনেক দ্রুত ছড়ায়, আপনি নিয়ে এটা নিয়ে যাইতে যাইতে আগুন এমন ভাবে আপনার দিকে আসবে, এটা কোনো কাজ হবে না, বুঝছেন? এটা দিয়ে তখন আর কোনো কাজ হবে না। সো আপনার এইটা দেখলে খুব এক্সপেরিমেন্ট করার দরকার নাই, যে আমি এটা নিয়ে যাই একটু এটা দেখি দিয়ে কি হয়। হয় সম্ভব। হ্যাঁ আপুরা, কারণ আমি বারবারই বলতেছি, গ্যালেরিয়ার আগুন অনেক ভয়াবহ হয়, এটা নর্মাল আগুনের মতো খোলামেলা আগুন না, হ্যাঁ অনেক ভয়াবহ আগুন। পালানোর জায়গা নাই আপনার ওখানে, আপনি পালাবেন, আপনি এটা দেখছেন এতটুকুই। আচ্ছা, আজকের ক্লাস নিয়ে কোনো কিছু বললে বলেন, নাইলে আপুরা আজকের ক্লাসটা আমি শেষ করে দিব। ও একটা কোশ্চেন ছিল, থিওরি পরীক্ষার মধ্যে কি 30টা প্রশ্নের উত্তরই আসে না, দিতে হয়? হ্যাঁ, থিওরির মধ্যে 30টা প্রশ্নের উত্তর দিতে হয় আপুরা, যের মধ্যে সব 27টা আপনার হইতে হ্যাঁ। হয়। 27টা, 3টা যদি ভুল করেন আপনাকে 3টা ভুল করার সুযোগ দেওয়া হয়, হ্যাঁ। তারপরে আপনাকে কি, যদি 3টা ভুল করেন তাহলে আপনি পাস, 27 হইলেই আপনি পাস। কিন্তু যদি আপনার, যদি মনে করেন আপনি 26 পাইলেন, আপনি ফেল, একটার জন্য আপনি ফেল, এরকম আর কি ব্যাপার। বুঝতে পারছি। 30টা ওকে, প্রশ্নের উত্তর 20 মিনিটে দিতে হয় আপুরা।
20 মিনিটে? হুম, এখন সেটা অনেক কম মনে হচ্ছে, কয়দিন পরে মনে হবে অনেক বেশি। আপু 20 মিনিট লাগে না, ম্যাক্সিমাম 5 মিনিট লাগে কুইজের অ্যান্সার করতে। আমার সাথে তো এমন, যদি বোঝা যায় তাহলে 5 মিনিটে হয়ে যায়। যদি আপনি নাও বুঝেন, আপনি মনে করেন আপনি 5টা প্রশ্ন বুঝেন নাই, বাকি 15টা আপনার 4 মিনিটে হয়ে যাবে, আপনি এতটুকু ট্রাস্ট রাখেন, হয়ে যাবে, আপনি সময়ের সাথে সাথে হয়ে যাবে। হ্যাঁ, পরীক্ষার হলে আপনি ওইটুকু প্রিপারেশন নিয়েই যাবেন, এর আগে যাবেন না, কারণ এর আগে হুম, আসলে আমরা যাই না আর কি। আমি তো এমন আপুদের দেখছি যারা 30টা প্রশ্ন উত্তর করে 1.5 মিনিট থেকে আপনার 1 মিনিটের ভিতরে, বহু আপু আছে আমাদের গ্রুপে এমন, করতে করতে প্র্যাকটিস করতে করতে হয়ে যায়, একসময় কুইজ গুলো দেখলেই ভ্যারো ফলসে বলে দিতে পারবেন আপনি। আচ্ছা, জি। আজকের ক্লাসটা আমি রেকর্ডিংটা বন্ধ করতেছি, পরে যদি কারো কিছু বলার থাকে বলবেন। আসসালামু আলাইকুম।